এই শোনো আজকে তাহলে সন্ধ্যে 6:30টার সময় আসো শুধু জীবন বিজ্ঞানের সন্ধ্যে 6:30 আমি আসবো আমি চলে আসবো আচ্ছা তোমাকে আমি জানাবো 10টায় 10টার সময় হাইস্ট একদিন 10:30 পর্যন্ত পড়েছিল সেই লাইন আমি নিয়ে আসবো না, তোমরা বলছো আমি নিয়ে আসতে হবে মা পড়াশোনা করো ঠিক আছে তোমরা বলছো আমি নিয়ে আসতে হবে। কিছু আর আমি দিয়ে যাবো মাকে ও দা 6:30 হবে না 7টা করো আমি বাড়ি ঢুকবো এই 6:30টার পরে আচ্ছা ওরা বলছি 6:30 থেকে কোন কারণ শান্তি যাবো কি করতে কি মারা করে ঠিক আছে 6:30 ঠিক আছে ও গুদালে ওই ফোনে বলে দেবা ঠিক আছে আজকে তো হ্যাঁ ফোন হ্যাঁ ফোন মা কি বলে 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 দেবো ঠিক আছে মা আসতে দিলে আসবে না এই তোমার বললো যে আমি নিয়ে আসবো। ওই মা আমি পড়াশোনা করাতে আচ্ছা, শোনো, বলো তো। তাহলে পড়াশোনা বন্ধ আগে করে দাও দিন কোন লাস্ট কোন দিন 3 না 4 উত্তর হয়েছিল তিন হচ্ছে তোমার তিন চারের উত্তর আমি মিলাতেই পারি না, কালকে তিন সারা রাত। বন্ধ হয়েছে এটাই তো বলছি আচ্ছা এবার তাহলে 4 থেকে শুরু করি হ্যাঁ ও সেই জায়গার উত্তরই মানে কি ভালো বুঝ- নাম্বার মিলবে মিলবে এখানকার উত্তর মিলবে অঙ্কগুলো সহজই আছে আরে সহজ তোমার কাছে সহজ আমার খাতা হারিয়ে অঙ্ক কোনো মাথা মুন্ড নেই পুরো অঙ্ক খাতা লোকের বাড়ির বারান্দায় পিলার ফেলে দেবে আমাদের এটা হিসাব বেশ আরেকটা আছে আচ্ছা তোমরা যদি এখন চিল্লামিল্লি করো তাহলে কিন্তু বেশি হবে এইটা ঠিক লোক চিলার ধারে সেটা হিসাব করে কি দাদা করবে আজ সন্ধ্যে 6:30 হবে একটু দিয়ে দাও। এই তোর যদি অসুবিধা হয় তোর তুমি আসতে একটু হবে না লেট করে আসো না কোনো সমস্যা নেই ব্যবস্থা করবো বলেছি ওটা বাজারে 8টা ঠিক আছে তুমি লেট করে তুমি জেরক্স হয়ে যাবে তুমি খালি চেক করে নাও দাদা আমি আসবো না আরে বাবা সবাই যদি না বলো তাহলে কাকে করাবো আমি হ্যাঁ বলছি ঠিক আছে ওই তো সরু আসবে সরু আমি আসবো আমি আসবো না বলে ওদের কোনো অসুবিধা আমি আসবো বলে আরে ও চেষ্টা করছি আমি একটুখানি দেরি হবে হ্যাঁ ঠিক আছে আমার যাও যদি- বাবা চাই দাদা বাড়িতে 47 আর চারের কোশ্চেনটা একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং কোন অঙ্ক করা 10টা 2.9 আগে 9টা 9 একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ও আচ্ছা আচ্ছা না 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 তোমাদের হচ্ছে আজকে ওই 6 বা 7 পর্যন্ত পড়াবো তারপরে জীবন বিজ্ঞান পড়াবো তাহলে জীবন বিজ্ঞান অনেক পিছিয়ে যাবে আবার 6:30 থেকে পড়াবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক তাও আছে তখন শুধু question। বুঝাবে শুধু কোশ্চেন এখন শুধু কোশ্চেন আচ্ছা অঙ্কিত কোশ্চেনটা পড়ো তো চারি কোশ্চেনটা জোর জোর ও বাড়িতে 4-5 বার পড়েছি পড়তে ভালো লাগে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি হ্যাঁ ঠিক আছে একটা উত্তর বের আচ্ছা করতে এবার একটা জিনিস বলবো গোল পিলার কি বলে দাদা দাদা বল সেটা অনেক 20 টাকা এটা বুঝে লম্ব 20 টাকা চাপা দেবো পিলার প্লাস থেরাপি আচ্ছা শোনো তাহলে বিষয়টা হচ্ছে যে যদি পিলার হয় পিলার তাহলে গোল পিলারের ব্যাস বলে দিয়েছে গোল পিলারের একটা অংশ কেমন হচ্ছে ব্যাস উপর দিকে তাকালে বৃত্ত লাগবে তাহলে বৃত্তের আমার কি বলেছে ব্যাস কিন্তু যত রাজ্যের সূত্র আছে অঙ্কের সেগুলো কি দিয়ে হয় ব্যাসার্ধ দিয়ে তাহলে সেই ব্যাস থেকে আমরা আগে ব্যাসার্ধটা বার এটা 3 নম্বর সূত্র দিয়ে হবে হ্যাঁ দেখছি তাহলে লেখো লেখো যে পিলারের ব্যাস পিলারের ব্যাস সমান সমান 5.6 ডেসিমিটার তুমি করে আনছো চারটা করো বাহ, কথা বলবো মেলো 5.6 কিভাবে ডেসিমিটার করিস রে? অতএব ব্যাসার্ধ এরকম ভাবে এমনি করেছি অঙ্ক উত্তর মিলে এমনি r সমান সমান বাবা 5.6 বাই আরে আমাদের এই ছবি আঁকতে হবে ডেসিমিটার হ্যাঁ বোঝার জন্য তুমি ছবি আঁকতে পারো আচ্ছা তাহলে 5.6 কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 দুগুণে 4 8 দুগুণে 16 দশমিক বসে গেল 2.8 ডেসিমিটার কি লিখবে এটা ব্যাসার্ধ আর হয়ে গেল আচ্ছা এবং উচ্চতা বুঝলাম ব্যাসার্ধটা কি হবে বললে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ হবে উচ্চতা কত বলেছে 2.5 মিটার লম্বা তাহলে উচ্চতা h সমান সমান 2.5 মিটার আচ্ছা আমাদের উত্তর দেখো ডেসিমিটারে আছে তাহলে আমরা মিটারকে ডেসিমিটারে নিয়ে যাবো তাহলে কিলোমিটার ডেকামিটার ডেসি তাহলে মিটারের পরের ঘরে ডেসি 10 দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে 25 ডেসিমিটার হলো আচ্ছা তাহলে এখন ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেছি আমাদের সূত্র কি হবে আয়তনের সূত্র কি আয়তনের সূত্র ফায়ার স্কয়ার পাই আর স্কয়ার h আয়তনের সূত্র লিখাই দিলে তাহলে পিলারের আয়তন হবে কত পাই আর স্কয়ার h
আচ্ছা উচ্চতা এইচ লিখেছো এটা? উচ্চতা h হ্যাঁ আচ্ছা ডান্ডা বড় করতে হবে না আচ্ছা ঘন ডেসিমি আচ্ছা যারা চেষ্টা করছে তাদেরকে আয়তনও বাড়িতে বেরোয়নি নাকি ওটা কি উষ্ণতা না কি লিখেছো ওটা? উচ্চতা চর্চা। আচ্ছা এখানে অঙ্কর ক্যালকুলেশন কমানোর জন্য আমরা একটা কথা অ্যাড করব এখানে লিখে রাখতে কোশ্চেনে বলেছে দেখো দুটি পিলারে তাহলে আমরা দুটো পিলারের একসঙ্গে বার করব ঠিক আছে তাহলে দুটি পরে পিলারে লিখেছি এটা। তাতে অসুবিধা নেই 2 গুণ পাই আর স্কয়ার ইঞ্চ একবারে বেরিয়ে গেল তাহলে 2 গুণ পাই এর মান কত 22 বাই 7 আর এর মান 2.8 তার স্কয়ার হলো ইনটু h এর মান 25 একক হচ্ছে ঘন ডেসিমি ও তো ভাই দশমিক বসালে না উচ্চতায় যে 25 না মিটার থেকে ডেসিমিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয় 25 কে 10 দিয়ে গুণ করলে বেশ 2.5 কে 25 দিয়ে গুণ করলে দশ ডাবল দিয়ে, করলাম। দশ দিয়ে। 2.5 কে 10 দিয়ে গুণ করলে আসলে আমি না হিসাব এইভাবে করি না আমি দেখি যে মিটারের পরে ডেসিমি তো আমি জাস্ট দশমিকটাকে জাম্প করে পাশে পাঠিয়ে দিই। ওই জন্য তুই ওটা একটু বুঝা কি 10 দিয়ে গুণ কেটে কেটে দেখি। কিলো একটু ডেকামিটার পড়ো দেখি তো মিটারে কত ঘর পরে ডেসিমি কিলো একটু ডেকামিটার ডেসি এক ঘর পরে বুঝতে পারছো এক ঘর পরে মানে কি 10 দিয়ে গুণ করো বুঝতে পারছো না পারো এটা বেসিক হিসাব আগে মিটার আছে হিসাব করো তো আমি যে তারপরে ডেসিমিটার আছে তার মানে হচ্ছে 1 মিটার মানে 10 ডেসিমিটার হয়েছে তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে মান বাড়ছে না কমছে তাহলে গুণ করতে হবে তাহলে 10 দিয়ে গুণ করেছি আর আর ভাগ করে কখন ভাগ করো মিটারের আগে কিলো একটু ডেকা যদি ধর ডেকা বার করছি তাহলে ডেকা মানে 1 ডেকা মানে 10 মিটার এটা মনে রাখো 1 ডেকা মানে 10 মিটার তাহলে ডেকাতে আসতে গেলে 10 দিয়ে ভাগ এদিক গেলে ভাগ এদিক গেলে গুণ বাকি কিলো ভাগ দিয়ে গেলে করতে আছে বাকি দিলে আমার কাম 22 বাই 7 গুণ আছে 28 আছে না কোন তো দিয়ে আমি করতে হবে 2.8 গুণ 2.8 গুণ 25 আচ্ছা শ্রেয়া দুটো উত্তরে বার করেছে প্লাস্টার বার করেছে তো হ্যাঁ। ঠিক আছে 22 বাই 7 গুণ 28 বাই 10 আচ্ছা একবারে করে দিই 28 গুণ 28 বাই 10 গুণ 10 গুণ 25 তাহলে একটু কাটবো 7 দিয়ে 28 কাটলে 4 আচ্ছা 5 5 25 5 দুগুণে 10 2 দিয়ে 4 কাটলে 2 আবার 5 দুগুণে 10 2 দিয়ে 2 কেটে দেবো তাহলে এদিকে শুধু থাকলো 28 তাহলে থাকলো হচ্ছে 2 গুণ 22 গুণ 28 তাহলে 22 দুগুণে 44 44 কে 8 দিয়ে গুণ এই 28 দিয়ে গুণ করতে হবে আসলে 12 32 উত্তর আসবে মানে হিসাব করতে হবে 4 টা 32 এর 2 3 তাহলে 32 35 0 88 2 3 12 হ্যাঁ ঠিক আছে 12 32 এসে 12 32 গুণ রেসিমি হ্যাঁ। আচ্ছা এর পরে কি বলেছে মুগির এর পরে কি বলেছে গো কতটা মশলা লাগবে তারপরে পুরো আওয়াজ তুমি রাখলে কি করে হ্যালো বাড়িতেই তো আছি তুই আয় তুই হচ্ছে ওই শোন শোন আমি বলে দেখো আচ্ছা তুই এসে আমাকে ডাক দে আমি উপরে যাই কি হলো গো? শব্দ করে 14 এ দেখো শোনো এই অঙ্কিত তোমার প্রধান এই বলবো দুই আর এই দুই আর ওই দুইটা তোমাদের প্রধান একটা ভুল হয় কাটাকুটির জায়গায় হচ্ছে দেখো যখনই অঙ্কে বুঝতে পারো যে কাটাকুটি হবে সেই কাটাকুটির জায়গাটা অনেকটা নিচে করবো যাতে কেটে কুটে বড় জায়গা বানাতে পারে বুঝতে পেরেছো মানে ফাঁকা না থাকলে কাটাকুটি করা খুব মুশকিল আচ্ছা এবার কোশ্চেনে বলেছে যে প্লাস্টার করতে আচ্ছা প্লাস্টার কোথায় করবে গায়ে বাইরের দিকে প্লাস্টার বলে এই বৃত্তগুলোর মধ্যে কি প্লাস্টার হবে না না হবে না এর উপর বিল্ডিং থাকবে আর এটা তো নিচের দিকে আছে তাহলে প্লাস্টার হবে শুধুমাত্র গায়ে তার মানে কি লম্ববৃত্তাকার চোঙের সাইডের ক্ষেত্রফল লাগবে কোথায় কি সূত্র লাগবে সেটা তো বুঝতে পারছি না কোন সূত্রে কোন অঙ্কটা করব 2 পাই আর আচ্ছা আমি একটু বলি। যেমন এই অঙ্কটাই বলেছে যে কতটা মশলা লাগবে তা মশলা ঢালে কোথায় ভিতরে ঢালে ভিতরে ভরাচ্ছে না ভরাট করছে না ভিতরে আয়তন ভরাট করছে না আয়তন প্লাস্টার কোথায় করবে ভিতরে না বাইরে বাইরে দিকে? বাইরে তাহলে বাইরের দেওয়াল মানে কি ক্ষেত্রফল না না ক্ষেত্রফল তো বুঝলাম দেওয়াল মানে কি দেওয়াল মানে দেওয়াল দেওয়াল মানে আছে। সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়াল মানে
পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রে পাশের তল আগের দিন ও। দেখালাম না এই যে লম্ব পরিধি, বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এই যে এই যে 2 পাই আর এইচ এটা উপরের তল এটা বাইরের তল নিচের তল আর এটা পাশের পার্শ্বতল তল তাহলে পিলারের উপরে উপরে বিল্ডিং থাকবে নিচে তো মাটি তাহলে সাইডে প্লাস্টার করবে তাহলে শুধু পার্শ্বতলের ক্ষেত্রফলটা লাগবে এটা নিয়ে বের করলাম আচ্ছা তাহলে লিখবো অতএব দুটি পিলারের 14,000 পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা একবারে করতাম যে ওই এত টাকা হিসেব করতে লাগবে তাহলে দুটি পিলারে দুটি পিলারের তুমি ওইখানে গুণটা যে একবারে করেছো না বলো ওটা তো এক মাঝখানে আরেক লাইনে করা যাচ্ছে হ্যাঁ পরে আমরা এই দুটো গুণ করে হ্যাঁ। সেটা বেরোতো 600 কত পরে 616 বেরোতো তাও হতো তাতে কোনো সমস্যা আমার 616 পর্যন্ত বের করেছি তারপরে আর বের করতে পারি ও ওখানে দুটো পিলার বলছে খেয়াল করো হ্যাঁ দুটো পিলার বলে পরে পরে না ঘুমিয়ে দুটো, হ্যাঁ। পরে ঘুমিয়ে ভাবছি যে দোকানে ইউটিউব 2 ছিল আর ঠিক আছে কাল সকালবেলা দেখা যাবে আচ্ছা দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ 2 পার 2 পাই আর মানে পরিধি ইনটু উচ্চতা 2 পার। পরিধি 2 পাই আর ইনটু উচ্চতা তাহলে 2 ইনটু পরিধি 2 পাই আর ইনটু উচ্চতা আচ্ছা, একবার লিখে দিই 2 পাই মানে আর দুটো 2 হবে তাই হ্যাঁ বর্গ আচ্ছা একক কিসে বেরোবে আমাদের ডেসিমি ঘন রেসিমি না ক্ষেত্রফলে প্লাস্টার করব তো প্লাস্টার ক্ষেত্রফলে লিখো বর্গ বর্গ ডেসিমি আরে বাবা ওই যে ওই দিকে দেখো ওই দিকে এবার 4 পাই ওই যে ব্যাসার্ধ ডেসিমি এককে আছে উচ্চতা ডেসিমি এককে বার করেছে না তাই এটা বেরোবে ডেসিমি আচ্ছা সমান সমান 2 গুণ 2 গুণ 22 আর এর মান কত 22 বাই 7 আর এর মান কত 2.8 কত 2.8 2.8 H এর মান 2.5 H এর মান না H এর মান 25 ডেসিমি এককে যেগুলো আছে তাহলে 2 গুণে 4 করে দাও 4 ইনটু 22 বাই 7 22 ইনটু 28 নিচে 10 ইনটু 25 কাটাকাটি করলে হচ্ছে 5 দুগুণে 10 5 দিয়ে কাটবো না 2 দিয়ে কাটবো 5 দুগুণে 10 5 5 25 2 দিয়ে আচ্ছা কাটবো আর নিচে এমনি করেছো এটা নিচে করে নিও 7 দুগুণে 14 5 দুগুণে 10 2200 4 ইনটু 2200 হচ্ছে তো আমার ঠিক হবে দেখছি আচ্ছা এখানে 4 ইনটু 22 বোকাদের মতো কাজ করবে 5 দুগুণে 10 আছে না এটাকে আলাদা আচ্ছা কি কি আছে আগে দেখি 4 আছে 22 আছে 2 আছে আর 5 আছে পারলে এক লাইনে লিখে নাও 4 22 2 আর 5 এই 5 দুগুণে 10 ক্যালকুলেশন আনতে নেই বাস আনবো না 4 4 22 যেটা শুনে নাও না 4 22 কত 88 88 আর 5 দুগুণে 10 তোমরা একটা শূন্য 8 শূন্য বর্গ ডিসি তোমার যেটা সহজ লাগে করতে পারো আমি কি ভুল আমি বললাম আলাদা করে কাটি ভুল করলে আমার ওই এটাই আসতো আমি বললাম 4 ইনটু 22 ঠিক বলেছো বলবো না আচ্ছা স্টেপ জাম্প করেছে তো কোন গুণের ক্ষেত্রে স্টেপ চাম আচ্ছা এগুলো অতএব 150 টাকা 150 টাকা না 125 টাকা 125 টাকা প্রতি বর্গ ডেসিমিটাই বলেছো তো এই না কোশ্চেনে দেখো কোশ্চেনে বলেছে কি প্রতি বর্গ মিটার কোশ্চেনে দিয়েছে প্রতি বর্গ ও আবার মিটার মিটারে তাহলে বর্গ ডেসিমি থেকে বর্গ মিটারে নিয়ে যাও 88 না না দেখতে হবে আচ্ছা আচ্ছা আমি বলবো না 1100 হবে কে বলেছে 1100 হবে উত্তর 1100 হবে 8 পয়েন্ট উত্তর 1100 হবে উত্তর বার করো 8 পয়েন্ট হ্যাঁ আচ্ছা 1 মিটার মানে কত ডেসিমি 10 আর বড় গাছ করে 2 বার 10 Yes. একদম 1 ডেসিমি মানে তাহলে 1 বাই 10 মিটার এর কোশ্চেনে স্কয়ার আছে না হ্যাঁ স্কয়ার আছে মানে কি এদিকেও যদি স্কয়ার করতে তাহলে এদিকেও স্কয়ার করতে হবে কই কোশ্চেন স্কয়ার বর্গ ও বর্গ আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ। তাহলে হলো কত 8 8 0 বাই 100 শূন্য কেটে দাও বর্গ মিটার 0 0 কাটো তাহলে 8.8 বর্গ মিটার
এখানকার এককের কনভার্সন গুলো একটু বুঝতে হবে, আর কিছুই না। কি করলো উত্তর তো মিললো না। আর উত্তর মেলেনি না, আমরা বার করেছি যে প্লাসটা কত জায়গায় হলো, এবার টাকা দিয়ে গুণ করতে হবে। এগুলি পথে কত বড় অঙ্ক দাদা? প্রতি বর্গ মিটারে 1100 উত্তর 1 2 5 125 টাকা হিসেবে 1100 উত্তর মোট খরচ হবে। প্লাস্টার করতে মোট রাখতে হবে। 80। হ্যাঁ আসবে। কান কি শুনতে আমি কিছু শুনতেই পাইনি। না না দাদা বলতে শুনতে আমি বললাম দাদা এই রাখছে। ভিডিওটা যদি কেউ দেখে না তুমি ওইভাবে চ্যানেল করো। আচ্ছা এটা কাজ করো তো, এই গুণ করো তো। গুণ করো এই 1100 বোর্ডে কি গুণ করো বোর্ডে কি গুণ করো কোনটা রঙে বোর্ডে কি গুণ করো বোর্ডে কি গুণ করো সে বলে না কি আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি আগে টার্গেটই ছিল। মাথা দিয়ে পুরো বোর্ডে ঢেকে দিতে বলিস তো গুণ করতে বলিস 10 25 2 44 44 সমান সমান 1100 উত্তর আমার মুখস্থ আছে। আর বলছিস কেন ভিডিও? কোথায় না 25 আবার দেখিনি। দাদা হাতে লেখা মতনই লাগছে রে আমার হাতের লেখা বিচ্ছিরি, ঠিক আছে? না, কিন্তু বাংলাটা ভুলে যাচ্ছে এটা ও আগে অঙ্ক করে নি তারপরে রাখ বাবা এই তুই স্কুলে যাস, স্কুলে বাড়ি যাস কেন? কি? বাড়ির দিক যাস কেন? আমি যাব না আজকে ওই খাওয়ার জন্য, আজকে খেয়ে এসেছি। তোর দেশ পুরো মানে কি হয়? হ্যাঁ, আরে ভাত না খেয়ে মাছ দিলে। না না তাহলে কি বললি ও ড্রেস পরে এসে আবার বাড়ির দিকে যায় দেশ পুরো বাড়ি স্কুলে যায়, স্কুলে বাড়ি যায়। তৈরি হয়ে আসলে আবার বাড়ি গিয়ে তৈরি হওয়ার টাইমটা লাগবে না এটা আপনার মতো কম সময় লাগে। বাবা, এটা তো তুই জানিস। আমি তো যাবো বাড়ি স্কুলে বাড়ি ফর্ম করতে 4-5 ঘন্টা লাগে। আমি কোন জন্য করবো সেটা করতে আমার আধা একবার এই পা ঢুকালাম ও পা ঢুকালাম হয়ে গেল যা ওয়াটার পড়া কমপ্লিট পুরো পুরো জামা লাগাতে দৌড় স্কুলে ছোট তো ওটা মনে করতে না ভাঁজ করতে করতে আমার 10 ঘন্টা লাগে। স্বল্প পড়ে আমি পারি তো তুই কোথায় বড় হয়ে গেছিস তুই যা পড়ি খাবি তা ওরে এক কিলো যায় না তাও আমার উত্তরটা লিখতে হবে। তুই অল টাইম উত্তরটা লিখ। ছোট দেখা। বাবা রকেট রকেট সব হরিণের মতো লাফিয়ে লাফিয়ে উড়ে উড়ে চলে গেল। স্ক্রিনটা পড়ে গিয়েছে আমার কাছে অর্ধেক করে অবশ্যই লিখে দাও। তুমি বললা করে দিতে করে দিতে। খুব ভালো বলেছো। খাটিং আছে। আগে তোটা তো লিখবা তোমাদের এমনি একটু খাটি করতে তো লিখবো বাচ্চাদের। এই দাদা? শোনো না, তোমাদের এই অঙ্ক কিন্তু দুটো উত্তর হচ্ছে না। আমি উত্তর লিখে না পরীক্ষা এই, আমাকে যদি এক উত্তর test লিখে এ বলে কোশ্চেন করা দেয়। হলো আমি বাচ্চা এই দাও দাও দাও, এই দাও কি বলছো? যদি আমাকে একটা স্টেপ করতে করছি কি করবো? এই করবো। আরে উত্তরটা লিখে দাও দুটো উত্তর আছে বললে এর মধ্যে আবার লেখো, বলো প্রথম উত্তর লিখে নাও। এই দাও। লেখো যে দাদা আছেন কি বললে? এগুলি পিলার দুটি বানাতে মোট পিলার না ঠিক আছে পিলারই তো আছে। আছে না? পিলার দুটি বানাতে মোট 1 2 3 2 এক দুই তিন দুই 1232 ঘন ডেসিমিল। ঘন ডেসিমি হ্যাঁ, মাসলে লাগবে। মশলা লাগবে। কোশ্চেন আমার শুনেছি লিখতে বইয়ে তো লেখা আছে উত্তরই জানি না আর আর এটা লেখো, এটা প্রথম উত্তর হয়ে গেল। হ্যাঁ, দাদা অ্যাকশন দাও এরপরে এরপরে এটা চেঞ্জ করে দ্বিতীয় উত্তরটা লিখো। চেহারা চেঞ্জ করে লিখতে হবে একসাথে লিখতে হবে না। ও দিদি 28 ডেসিমিল দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি 7.5 ডেসিমিল লম্বা একটি জ্বালানি গ্যাসের আর বলা দিন উত্তরটা বলো লেখো যে এবং পিলার যদি প্লাস্টার করতে পড়ে, গ্যাসের ওজন কত হবে প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা। এই দেখো এটা করলাম পিলার দুটি ফ্ল্যাশ ফ্ল্যাশ কাজ বুঝতে পারছি না পড়ে এটা করলাম কোন সূত্রে বলবো সেটা তো বুঝতে হ্যাঁ, পারছি তুমি মশলা বুঝতে পারো। বুঝো তো এসছো চিন্তা করছো না।
কনসেপ্ট মুখস্থ করতে হবে, মনে রাখ, বুঝার জন্য কি বলতো অনেক প্র্যাকটিস করতে হয়। মনে থেকে যায়, মনে রাখতে হয় না, মনে থেকে যায়। সরি ডায়লগটা ভুল বললাম। তোমাদের কিরকম মতো ওই কম্পিউটার অনেকদিন কাজ করার পর আমি কিছু বুঝতে পারলাম প্লাস্টার করতে কি বললে কত টাকা লাগবে? কত খরচ হবে। 1100 টাকা খরচ হবে। আমরাও কম্পিউটার শিখেছি, তোমরা শিখছো না, কিন্তু কাজের কারণ লাগে না। আসল জীবনে কেউ কাজেই লাগে না। কাজ করার সময় বোঝা যায় যে কম্পিউটার কি আছে। যখন তুমি ওই 1 2 3 4 শিখে যখন যোগ বিয়োগ গুণ ভাগ করো, এবিসিডি শিখে যখন নাম ধাম লেখো, তুমি কম্পিউটারের বিভিন্ন ফাংশন শিখে যখন তুমি কোনো কাজ করতে বসবা, যেটা শিখেছো সেটার সঙ্গে কোনো মিল থাকবে না। তুমি ফাংশন যে এই ফাংশন এটা হয় এরকম যদি মনে থাকে, তুমি কাজটাকে কমপ্লিট করতে পারবে। প্লাস 2 3 প্লাস্টার করতে 1100 টাকা। অঙ্ক সেরকম, অঙ্ক অনেক প্র্যাকটিস করতে করতে তুমি অটোমেটিক্যালি বুঝে যাও। আর ইঞ্জিনিয়ার হয়ে গেলে তো আরো ভালো। ইঞ্জিনিয়াররা কি করে? ইঞ্জিনিয়ার অনেক ধরনের হয়, তুমি কোনটার সম্বন্ধে বলতে চাও? আমি জানি না। ওই ইঞ্জিনিয়ার সফটওয়্যার কি? সফটওয়্যার। আজকের দিনে ম্যাক্সিমাম জিনিস ইঞ্জিনিয়ারিং করছে। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কি করে? ফোনের মধ্যে যা কিছু দেখতে পাও, ফোনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ না, এই যে প্রথমত উপরে এই যে হার্ডওয়্যার, এটা ডিজাইন করেছে কেউ না কেউ, সে একজন ডিজাইনার, মানে ইঞ্জিনিয়ার করছে। এই ভেতরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা মানে ইউআই, ইউজার ইন্টারফেস, সেটাও একটা ইঞ্জিনিয়ার বানিয়েছে। এটা যে সফটওয়্যার চলছে ওএস, অপারেটিং সিস্টেম, সেটাও একজন ইঞ্জিনিয়ার, মানে একজন না, এক টিম থাকে ইঞ্জিনিয়ার, সে বানিয়েছে। কিন্তু এক একজন তো এক একটা ইঞ্জিনিয়ার, এক একজনের টিম, এক এক ইঞ্জিনিয়ার তো মানে তারা তো ইঞ্জিনিয়ার মানে হয়ে যে- তারা একটা টিম তৈরি করতে পারে, সেটা ইঞ্জিনিয়ার। যেমন মনে করো যে গুগলের মালিক, অ্যালফাবেটের মালিক, সে বলেছে যে আমার এই জিনিসটা চাই, ঠিক আছে, তো এই জিনিসটার পাঁচটা ইঞ্জিনিয়ার ভাববে, ভেবে বানিয়ে গুগলের মালিকের বাড়ি কোথায়? আমেরিকাতে আবার ভাবতে হবে। কে বলেছে? ভারতীয় তো। ওটা সিইও, ওটা কোম্পানিতে ও কাজ করে, অরিজিনাল মালিকের কথা বলি। অরিজিনাল একবার মালিক কি হচ্ছে হ্যাক ল্যান্ড করে পেজ। নিয়েছিল গুগলটা কয়েক মিনিটের জন্য, তারপর ফালতু মিথ্যে কথা। তাহলে কিছুদিন আগে ফেসবুক হ্যাক হয়েছিল, এটা সত্যি কথা। হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, ফেসবুক মানে মেটা হ্যাক হয়েছে, কাজ করছিল না। ইনস্টাগ্রাম বন্ধ সব আমার ইনস্টাগ্রামে চলে গেছে। ওই তো তিনটে। না শুনলাম নাকি ভারতীয় একটা ছেলে গুগল হ্যাক ওটা করে মিথ্যে নিয়েছিল। কথা, ফালতু, পুরো মিথ্যে। হ্যাঁ খবরও দেখাচ্ছে। আচ্ছা, খবরে সব সত্যি কথা দেখায়। না বন্ধ করে আচ্ছা হ্যাঁ ও করেছিল, ইঞ্জিনিয়াররা হ্যাকার হয়? যারা হ্যাকার হয় তারা বলছি। ও আরেকজন আচ্ছা হ্যাকার চলে আসি 5 নাম্বার কোশ্চেনে। তাদের প্রথমত এই ভয়। আচ্ছা সজল, অঙ্ক থেকে হ্যাকার ওই সজল, সজল ওরা আচ্ছা অঙ্ক কোশ্চেনে বলতে বলো। হবে। ইয়েস, পুরো সফটওয়্যার ডিজাইনিং ম্যাথের উপর বেস করে চলছে। তুমি যদি ম্যাথ বুঝতে না পারো হবে না। মানে তোমাদের বেশিরভাগ যে বলে না যে আমি অঙ্কের সূত্র করলাম a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমার জীবনে কোথায় লাগলো? আরে ছাগল, তুই ভাই জীবনে কাজে লেগেছিস, কম্পিউটার তোর কাজে লাগবে। ম্যাথমেটিক্স পরবর্তী গিয়ে না না ম্যাথমেটিক্স পরবর্তী তুমি হায়ার স্টাডিজে পড়বে, তোমার কম্পিউটার লাগবে। ম্যাথমেটিক্স ওদের কিছু সফটওয়্যার থাকবে, কলেজেরই থাকবে, ইউনিভার্সিটি থাকবে, যে সফটওয়্যারে পরীক্ষা তোমাকে কম্পিউটারে বসে দিতে হবে, যে বলবে যে এটা কি করে হচ্ছে, এই লজিকটা করো, বুঝতে পেরেছো? তখন দেখবে যে সূত্র দিয়ে যেমন লেখচিত্র আঁকছো, মনে আছে হ্যাঁ 2x + 3y = 12, এই সমীকরণ লেখচিত্র আঁকবো, তার মানে অঙ্কের প্রত্যেকটা সমীকরণের গ্রাফিক্যাল মানে ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়া আছে, বুঝতে পেরেছো? ওদের কম্পিউটারের সিস্টেমে ওগুলো হয়। এখন কি বলবো, সেটা তো সায়েন্সের স্ট্রিমে আছে না ইঞ্জিনিয়ার? না এই তো সায়েন্স আছে, এটা পার্সোনাল, ওটা স্কুল কলেজে বিষয়, তুই পার্সোনালি এটা নিজেও শিখতে পারো, কোনো বড় বিষয় না। সরাসরি মাস্টার যাই হোক, পাঁচের কোশ্চেনটা তুই পড়ে ফেলেছো, তাহলে আমি একবার পড়ি। হ্যাঁ পড়ে 2.8 ডেসিমিটার, কোশ্চেনগুলো ভালো করে পড়বা। 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন কত হিসাব করে? দেখো প্রথমত কোশ্চেন বলছে অন্তর ব্যাস বিশিষ্ট। অন্তর ব্যাস বিশিষ্ট মানে হচ্ছে, আচ্ছা আমি জাস্ট এটা দিয়ে সূত্র লাগে, ভেতরের ব্যাগ আচ্ছা এরা মনে করো সিলিন্ডার, জাস্ট যদিও ঠিক না, ব্যাপারটা হচ্ছে এই যে যে পাতটা দিয়ে তৈরি, এই পাতের ভেতরের ব্যাস আর বাইরের ব্যাস কি একই? এটা মোটা না, হ্যাঁ তার মানে কি এটার বাইরের দিকে যদি আমি হিসাবটা ক্যালকুলেশন করি, তাহলে এই যে ভেতরে যে মোটা পাতটা হিসাব তাহলে ঠিকঠাক আসবে না? ভেতরে গ্যাস কতটা ধরবে, এই ভেতর থেকে যতটা ব্যাস হবে, মানে ভেতরে যতটা অংশ আছে তাই তো, তার থেকে এটা মোটা আছে না? তার একই তো। মনে করো এটা মোটা, যদি মনে করি 4 মিলিমিটার যদি মোটা হয় এটা, তার মানে কি বাইরের ব্যাস 4 মিলিমিটার বেশি, ভেতরের ব্যাস 4 মিলিমিটার ও কেন? কম। হ্যাঁ এই ভেতর বাইরের মধ্যে এই যে পাতের ফাঁকা জায়গা তো নেই, পাত তো সলিড, তাই না?
তো ওই জন্য এক্ষেত্রে যখন অন্তর্ব্যাস বলে দেবে না তখন ছবিটা এইভাবে আঁকতে হয়, আর তো ঠিক আছে জাস্ট বোঝার জন্য। আঁকলাম না বুঝতে পেরেছো? তাহলে এটা তো অন্তর এটা তো না দাদা তাহলে বলছি কোনটা অন্তর্ব্যাস কোনটা বোঝা দাও ভালো করে দাও। বিষয়টা যে সিলিন্ডারের এই যে অংশটা, এই অংশটা কি দিয়ে তৈরি? লোহার পাত লোহার পাত দিয়ে তৈরি। তাহলে গ্যাস তো ভেতরে থাকবে, তার মানে হিসাব করবে মিডিল থেকে ব্যাসার্ধটা ভেতরে অন্তর্ব্যাস কোন হিসাব করবে। বুঝতে পেরেছো? মিডিল থেকে ব্যাসার্ধটা হিসাব করবে কোনটা অন্তর্ব্যাস, বাইরের দিকে তো গ্যাস থাকছে না, ঠিক বুঝতে পারলাম তো? তার মানে অন্তর্ব্যাস আর উচ্চতা দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে সিলিন্ডারের আয়তন, আর সিলিন্ডারের আয়তনের মধ্যে কি থাকবে? গ্যাস থাকবে। বুঝতে পেরেছো? মানে সিলিন্ডারের আয়তন যতটা ততটাই ওর মধ্যে গ্যাস ভরা থাকবে। তাহলে এবার লিখে ফেলি পাঁচেরটা, সিলিন্ডারের অন্তর্ব্যাস, আচ্ছা অন্তর্ব্যাস মানে কি রেপ দিয়েছে? হ্যাঁ রেপ দিয়েছে। অন্তর্ব্যাস কত বলেছে? 2.8 ডেসিমিল। 2.8 ডেসিমিল। আচ্ছা তোমাদের দেখবা খাতাতে ধরে যাবে, আমার এখানে ধরছে না, আমি উপরে লিখে দিলাম। আচ্ছা আমাদের ব্যাস দিয়ে কোনো কাজকর্ম হবে? ব্যাস তো হবে না, হবে, ব্যাস যা হবে ব্যাসার্ধ। তাহলে কি লিখবো? অতএব অন্তর ব্যাসার্ধ। অন্তর ব্যাসার্ধ। অঙ্কে কি কিছু বুঝতে পারলেন? শব্দ মাথার উপর দিয়ে গেল অঙ্কটা হওয়ার পর যদি অঙ্ক তো হবে, অঙ্ক না হয়ে যাবে কোথায়? আচ্ছা তাহলে অন্তর্ব্যাস এই ব্যাসার্ধ বার করে ফেলেছি। এখন বলছি লম্বা কতটা? 7.5 ডেসিমিল লম্বা। কি লিখবো? এখানে লম্বাটা মানে হচ্ছে আমাদের হিসেবে উচ্চতা, লম্বাটা আমাদের হিসেবে উচ্চতা। তাহলে অতএব উচ্চতা h সমান সমান 7.5 ডেসিমিল। 7.5 ডেসিমিল। দেশমি বলছো দেশমি বলছো কি বলছো আচ্ছা ডেসিমিল তুমি শুনো, দেশমি বলছো শুনুন আগে ঠিক আছে। গ্যাস সিলিন্ডার আছে, তাহলে এইটুকু আগে আমরা তাহলে এবার দেখো ও দাদা এই অঙ্কে উচ্চতা x নাকি সূত্রতে উচ্চতা h আছে? কি বললো কিছু বুঝলাম না আগে বলো। আমি বলছি এই অঙ্কে কি উচ্চতা কি h ধরা হচ্ছে নাকি সূত্রতে h ধরা আছে? সূত্রতে এই ধরা আছে। ও আচ্ছা তাহলে কি অতএব অতএব সিলিন্ডারের ভিতরে গ্যাসের আয়তন, সিলিন্ডারের ভিতরে গ্যাসের আয়তন সমান সমান এই অঙ্ক মাথায় ঢুকছে সিলিন্ডারের ভিতরে গ্যাসের আয়তন মাথায় ঢুকে না, ও ঢোকাতে হয়, ধৈর্য ধরে বসতে হবে, ঠান্ডা করতে হয়, কত সহজ না, এত অঙ্ক সবাই করে ফেলতো। ব্যাসার্ধকে পাই আর আর ধরা স্কয়ার হয়, এইচ। ব্যাসকে কি ধরা হয়? কি ব্যাস 2r টু আর। স্মল আর। ও, আচ্ছা তাহলে সিলিন্ডারের পাই ভিতরে আর গ্যাসের স্কয়ার আয়তন হলো পাই আর স্কয়ার 2 পাই r স্কয়ার h। হ্যাঁ তলার ক্ষেত্রফল ইনটু যে 2 আছে না শুধু পাই r স্কয়ার আছে, পাই আর ও স্কয়ার পাই আর স্কয়ার আছে তাই তো? এই দেখো বেশি মাথা খাটাবো না, শোনো আয়তন মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল তো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই r স্কয়ার আর উচ্চতা h, ঠিক আছে? আচ্ছা এত ঘন ডেসিমিল। পার মাসের শরীরটাকে সেলাই করতে দিয়ে এসছো ও বাবা সোয়েটার এখন ও তৈরি হতে 2 মাস, কেন দাদা? ও কাজ বই এখনো তো আমার স্টকে প্রচুর জামা প্যান্ট আছে তো শেষ হবে এখন 1 মাস লেগে যাবে। একবার অত কাজ করে না অল্প অল্প কাজ করে তো 60 মিটার কম হয় না অল্প অল্প কাজে প্রচুর টাইম লাগে, টাইম নেই আমার। না সান কষ্ট হয় দুটো দুটো করে কাজ কথা দাদার ইচ্ছা দাদার ইচ্ছা ও তো সবার অভ্যাস হয় না, আমার একবার আমি ব্রড স্কেলে কাজ করতে পারি, ছোট ছোট করে আমার হয় না আমার দ্বারা। হ্যাঁ আমি বসলে মিনিমাম 10-12 ঘন্টা, ও যত হ্যাঁ আমার স্পেস যত বেশি টাইম বেশি থাকলে আমি বেটার ফিল করি। যখন তুমি যদি একবারে অতগুলো কাজ হুম তো তখন তো অনেক টাইম লাগে তখন 2 ঘন্টা লাগে, অত সময় দাও তাও কোথায় আমি তোমাকে ক্যালকুলেশন বোঝাবো 30 হ্যাঁ বুঝছি বুঝাও সব বিশাল 30 মিনিট। আমি শুনি তো আমার মনে থাকে থাকিস নাকি থাকিস না কেন? সরো আচ্ছা এটুকুনি হয়ে গেল, কিছু তো বুঝলাম না একটু তো দুম দাম দেখি লিখে গেলে বুঝ
বুঝেছো নাকি সূত্র? Yeah. আচ্ছা একটু আই 4 লিখলে কেন? না না আর বুঝি হ্যাঁ? আই দি 4 লিখলে কেন? আই চলে সূত্র এক এক ও আচ্ছা 7 দিয়ে 14 কাটলে 2, 2 দিয়ে 10 কাটলে 5, 10 মিনিট উঠিয়ে দেবো নাকি বলো 10 মিনিটে কেটে দেবো লাইনে এই 10 গুলোকে না না ওই 10 মিনিটটা ওই লাইনে কেটে দেবো এই লাইনে স্কোয়ার আছে না এক লাইনে কাটবো না আচ্ছা তাহলে নিচে থাকলো 10 আর 10 এ 100 আরো কাটো 2 দিয়ে কাটলে এখানে 11, 2 দিয়ে কাটলে এখানে 5, 5 দিয়ে 15 কাটো তাহলে 3, তাহলে নিচে শুধু একটা মতো 10 করে থাকলো ওকে আর কাটাকুটি করবো না থাক তাহলে 11, 14 আর 3 বাই 10 এটা কি 10 মিনিটে হবে তো না করো 10 মিনিটে যাবে দশমিকে উত্তর আসতে পারে মানে আসবে 11 গুণ 14 গুণ 3 বাই 10 11 14 3 বাই 10 আচ্ছা তাহলে 33 কে 14 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ তাহলে 33 কে 14 দিয়ে গুণ করি দেখি কি আসে আমার দেশ 3 4 12 42 এ না 3 4 12 তে হয়ে যাবে 1 3 4 12 এর 13 33 4 6 2 4 6 2 বাই 10 সমান 46.2 দেখো মিললো কিনা এত ঘন ডেসিমিল আচ্ছা যদি এটা উত্তর না অবশ্য এটা জাস্ট বেরোলো আয়তন কাটাকুটি একটু বুঝে দেওয়া কাটাকুটি নিজের মতো করে করবা তো কাটাকুটি বুঝে কি করবে যা হয় তাই দিন কাটাকুটি নিজের মতো করে করবা আর যদি কাটাকুটি ভুলে যাও ক্লাস 5 এর বই নেই কাটাকুটি যেখান থেকে শিখেছিল ওখান থেকে শুরু করো বেশি নেই 10-12টা করে অঙ্ক আছে ক্লাস 5 এ 6 এ পড়লে এই অঙ্কই হচ্ছে না আর এক অঙ্ক যাবে সময় না দিলে কিছু পাওয়া যাবে না তুমি যা পেতে চাও তাকে সময় দিতে হবে। 24 ঘন্টা আর একটু বেশি করতে হবে 26 ঘন্টা করলে না ঠিক আছে সময় দেখতে হবে চলবে আর যাই হোক আচ্ছা শুনুন এবার দেখো কোশ্চেনে কি বলেছে কোশ্চেনে বলেছে যে সিলিন্ডারে গ্যাস আছে 15.015 কিগ্রা তবে একক আয়তনে বা 1 ঘনডেসিমে গ্যাসের ওজন কত ডাক্তার দা এইটাকে ওই কেজি আছে কেজি কে বেশি দাও। আর ভালো করে বলে দাও আসে এটা ভুল আমার তো নিচে 5 আসছে আর 10 আসছে দেখো আমার আমি সেটা বলবো কি আছে সেটা বলবো হ্যাঁ কাজ দিয়ে দিয়েছে মাজা সেটা বলবে না সে যে জানিয়েছে সে সরব দেখ আমার এই আমার 5 মা পুরো 11 নেই এত কাজ করে এই তোর কত আসছে 21 খাওয়া দাওয়া ঠিক করে করে কাজ করতে করতে খাটিয়ে যা কাজ করে বুঝতে তোর শেষ হয়ে যায় সারা দিন এখন তো ওর মা বাড়ি নেই আমার বাবা বাড়ি থাকে 2 আসছে পাইলট আমার দিছে 65.5 ওর মা দিকে বাড়ি গেছে আমার ভুলে বাবা গেছে তো- কাকুর ভুলে গেছে আর দিদা বাড়ি গেছে 4.2 আর বাবা আমার তো তো 2.2 বেরিয়ে যায় বেরিয়ে যায় আর ছেলে সারাদিন একটা ঘরে হ্যালো কে হ্যালো হ্যালো ও ঠিক আছে তো উপরে 300 আমাকে সেন্টিনিস তো দিয়ে 21 আর 11 করছি আমি আমি তো- শুনি হবে আরে ইয়ে কি 21 আর 11 হচ্ছে সেকশনে 231 হচ্ছে আর সুকান্ত এসে খাটে উপরে ঘরে নিয়ে ওটা আটকে জানলা মারলা আটকে পাখাটা চালিয়ে 4 কথা 20 আমার না করে মিউজিক চালিয়ে আর একটা বক্স নিয়ে ছোট একটা এইটুকু ওপো করে বাজানো ওই চাল টাকা আমাদের যাবে না বক্স লাগিয়ে দেয় দিয়ে আমার এটা দেরি গুলি করে করে দিল 3 7 11 গুলি করে দিল মারে তখন এগারো ঘন্টা গান আমি 11 লিখে দিই 7 আর 3 ইন্ডেশন দেয় বড় ডাক্তার ইন্ডেশন দেয় গানটা লাগে 10 গান নেই না ইন্ডেশন তো আইন মানে উপরে 14 কাটলে জল ঢুকে গেছে ভিতরে হ্যাঁ সে ইচ্ছা মতো করেছে এই এক বছর কাটাকাটি করে এটা 2 দিয়ে কাটা যেত ধর 5 2 খাওয়া দাওয়া করে ইন্ডেশন আর 7 দিয়ে দিয়ে 14 2 দিয়ে কাটা যেত উপরে তো 7 চলে আসছে হেলিকপ্টারে বেরিয়ে গেল বক্স চালিয়ে চালিয়ে দরজা আটকিয়ে জানলা আটকিয়ে লাইট লাইট জ্বালিয়ে পাখা চালিয়ে আইপিএল না ওয়ার্ল্ড কাপ
করতে আর মাছ কাঠের যদি আমরা এইভাবে করতাম তাহলে আমাদের ওইভাবে করতে হতো সেটা বলছি না, কাটাকাটি আমাদের মতন করেছি বলে আমাদের এরকম ভাগ করতে হবে। দাদার মতন কাটাকাটি করলে দাদার মতন করে করতে হতো। রাত্রে বাবা আসবে তো? দেখ স্কেল বেঁকে যাবে আমারটা দে আমাদের আমাকে স্কেল করতে একবার দে ওটা দে দা কোনগুলো মেরে না কোনগুলো বেঁকে দিয়েছে কে বেরিয়েছে ও এবারে। আমি বলতে না মারি না না বল হলো হ্যাঁ, smash করে দিতে পারে না, just for- তিন দেশে কম দে কোন দিক সবচেয়ে ভালো হয়েছে অল্প অল্প সেকেন্ড ও ইয়া বলছে ওটা আমার ওর বাবা আমি করে দেব বলছে ওটা আমার বাবা মাকে দেয় বাবা আমাকে মারছে না ছোটটা। ওরা হচ্ছে বলবে তো দেখ যখন আমাকে এই দেয় নিয়ে ও ভয়ঙ্কর বলে না না ও ধমক বললো আওয়াজ আমার কিন্তু আর ওই আর আর কোনটা কোনটা আমাকে আমাদের দেবে? পাতলা আমি দিয়ে দেখি মুখটা একদিকে দিয়ে হয়। হাতুড়ি না মারতে চটে যাচ্ছে, মানে সেই নিজের চোখে আমাদের অর্জুনের তোদের খুব ভয় দেয়া হয়ে যাবে। বেশি দলে খুব হয়ে আছে ভয় তোকে ধরে রেখে দেয় সবসময় আরে অল্প অল্প ফাঁকি মেরে দেয়, সবাই বলছে, কথা বলছে তো আজ বেশি। ফোন করে না, কাঠ বাদিয়ে দিয়ে আমি বলি, সবাই বলে। উপরে জল ছাদ করে যে দিয়ে যা বলে সব ইন্দ্রশনটা দিস না ওই ছাদের কোনায় পুরোনো ছাদ সবটা আছে, শুধু জল টাচি ছাদ করি। হয়ে যেত। মানে জল বেঁধে বেঁধে নষ্ট হয়ে যায়। আর বলতে এই টিভি জল বাঁধতে পাশে পড়তে তো বড় ইন্দ্রশন দেয় বড় একটা ওদের পাটার উপর ওর বাবা পাহেলা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে যায় ওর মা থাকে না বক্স চালিয়ে ইন্দ্রশন দেয় জল না বাঁধে পচা দেখলে কথা বলতে দিয়ে কথা হয়ে যায় যে মিস্ত্রিতে বলে দিবে যে ছাদের এখন ইন্দ্রশন ঠিক করে ওরা চালিয়েছে মানে পাটা দিয়ে সাপোর্ট দিয়ে ঢালাই দিতে গুলো তা করে পিছন দিকে ওর কাট মারে বক্সের ব্যাপার তা করি তখন এই ছিল সামনে থেকে জবর আমি বললাম কোন দিতে বল আমি কোন দিতে দিতাম হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করেছে 10,000 টাকা কোন দিতে ভালো করে দরকার বাবার রোজে দিল ওই কাজে কতদিন করাতে তো বলতে তোর কথা অর্ধেক বুঝে যাচ্ছে অর্ধেক বুঝে কাজ যাচ্ছে যে বুঝবে সে বুঝবে তুই আমরা তিনজনে যাই ভালো করে বোঝা ওই দেখ থেকে ইন্দ্রশন পিটে না আরে না বলে দে দিয়ে হ্যাঁ ভালো এই কম্পিউটার বুঝে দে বলে প্লাস্টার সমস্যা মস্ত দিয়ে আরে ওর মাইন্ড করে বলিনি বলেছি মুখে মাইন্ড করে আমি তুই ধরেছি মুখে ইন্দ্রশন তো এখন কথা বলে না এই রানি বলি ইন্দ্রশন ইনজেকশন বল ইনজেকশন বল যেদিন লাস্ট কাজ মাইকেল জ্যাকসন আছে মানে হাফ Jackson না। তারপরে প্রত্যেকদিন অল্প অল্প করে। মাইকেল জ্যাকসন জ্যাকসন ধরে রেখে দাও, এখন কাঠ আছে। জ্যাকসন ওই যে সুদীপ্ত হতো না, আমাদের ওদের বাড়ি ছাত্ররা দিল, কাঠ খুলবে, কাঠ খুলে দিল, কাঠ খুলতে শুরু দিয়ে দিল। আগে আমার মাঝে আমার বলতো বললো, না, নাগুলো ইনসেন করবা, করবা, আর বলছে এক সাইডে যে দিকটা প্লাস্টার করিনি ছাদের কারণে ওই দিকটা ভালো করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ও তারপরে আগে মেয়েদের কাঠ খুলে বাড়ি নিয়ে ওই তাহলে কাঠ তুমি খুলে রেখে যাবা, তারপরে কাঠগুলো আগে বিক্রি করবো, বিক্রি করে যা টাকা হবে অন্য মহিষে রোজ দিয়ে আমি আমি করলাম ওর সাথে আমি আরে জমি বাবা, জমিন করবো যাবে তো বলে। ওর তো এরকম করবো দাঁড়ি দাঁড়িগুলো আমি বলতে কি অল্প কাট করবো দাঁড়িগুলো কিন্তু দাঁড়িগুলো নকল আসলে নকল হয়ে কাট দিচ্ছি না প্রায় হচ্ছিল তারপরে তো কাঠ খুলে দিন। তারপরে কিছু বললে রেখে দাও, রাতারাতি সব বিক্রি করে কাঠ দিও। করে দেবো। ওই টাকাতে অন্য মিস্ত্রি নিয়ে রোজ কাঠ বলছে ওই কোনাটা কাঠগুলো হাতে তো ওগুলো এরকম কি করে কাজটা লাগাতে বাকি আছে কাঠ মিস্ত্রি দিতে তো বাকি আছে ওদের বিশ্বাস ঘড়ির দোকানের বাবার বুঝতে পেরেছি ও পাচ্ছে পেন আনতো দেওয়াছিল ওর সামনে এভাবে পেন ভাঙা রড ভরি দিতে ওর মধ্যে অল্প নয় পেন
ভাবতে ওর নোকে ঘুরায় পারছি যে ওই কষ্ট দেখছো হ্যাঁ এই সব চাকরির সব পরীক্ষা দিত। আমার নোকে লাগে না ওদের ওর বাবার সব পরীক্ষা বুদ্ধি দিত, আর কর। বাড়িতে বসতো। ওই বয়স করা থাকবে, বয়স করা বুদ্ধি থাকবে। উড়ে যাবে চা দেখেছিস? চা দিয়ে আমরা টাইলস বসাবো, বাড়ি যেতে হবে? বাড়িতে আমাদের ওই ঝামেলা শুরু করবো। রাস্তাতে দেখবে আর বাড়িতে যাচ্ছি একটু নাচি, পালসার গাড়ি নিয়ে যাওয়া। আরে সেই আমি বলবো কোচু কোচু কোচিংয়ের সামনে যে বাইকের না না, বল। বাইরে আছে পালসার গাড়ি নিয়ে যাওয়া তার যাবে। কিছু আগে বলিস যা ঠিকঠাক সব গাড়ি উল্টা করে হ্যাঁ, দিত। সব কাজ হবে। কোচু ঠিক আছে, কাজ। পাশে যে ভূত বাংলো না ওর পাশে বাড়িটা আম গাছ আছে সামনে ওই জায়গাটা। দাদা ওই নির্জন এলাকায় হবে। তাই সারাদিন পড়া যারা, ও ওদের বললো যে আমি চটালাম, এই নিচে বড় বড় চটা ওর সব। সাথে ইনভেশন দিতে হবে পাগল নাকি? আজকে ফালাই দেওয়া হবে। যাকে তাকে বা দিলে হলো ভালো মাল দিয়ে দিতে হয় আলাদা। Quality আমাদের ভালো। এই Quality। আরে কিছু নেই আর কিছু নেই। মালিকের কোয়ালিটি ভালো এই ওর সাথে একটা আমি মিশিয়ে দেবো, আমার সাথে জোর করে মিশিয়ে দেবো। এই শোনো হ্যাঁ কোশ্চেন কোম্পানি না নাই ও, আজকে পড়া আর মজার মাল দেখে যা। ওই তো নাইটটা পুমা পড়া দাও। নাকি সিএ দশ না না এটা এই শোনো, শোনো বড় দেবো না? আচ্ছা ওগুলো হয় না মানে ভালো। এই কত কথা কিসের হ্যাঁ, খুব গল্প করছে তারা, খুব গল্প করছে। 470 ওই রাওয়াল আপনাকে বলতে চারটা বলতে আর বড় বললাম না, 400 মারা যাবে যে, আরে এবার আচ্ছা লাস্টের দিকে অঙ্কটা দেখো কি বলেছে। অঙ্কটা দেখো শেষের দিকে বলেছে যে জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিল গ্যাসের ওজন হিসাব করে লিখি বুঝে। আচ্ছা পদার্থের না দুটো জিনিস একটু আলাদা আলাদা হয়, মানে পদার্থের আয়তন জিনিসটা আলাদা, পদার্থের ভর জিনিসটা আলাদা। আয়তন মানে যতটা জায়গা দেবে। জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে আয়তন, আর ভর মানে দাঁড়িপাল্লায় চাপিয়ে ওজন করলে যেটা পাবো। বুঝতে পারছো, এখানে অঙ্কের ক্ষেত্রে যেটা ওজন বলে সেটা আসলে ভর। ঠিক আছে, তাহলে এখন আমাদের আয়তন বেরিয়েছে এত, বুঝছে, আর ওজন বলে দিয়েছে কত 15.015 কিগ্রা। তাহলে বলেছে কি এক ঘন সেমিতে ওটা কত হবে, মানে 46.2 ঘন ডেসিমি মানে 15.015 কিগ্রা। কোশ্চেন এসেছে এক ঘন ডেসিমি মানে কত কিগ্রা, কি করে বার করবো? ওই যে ওই কি বলে এত ঘন্টা ডেসিমেলে এতটা আছে তাহলে 1 ঘন্টা ডেসিমেলে হ্যাঁ ওই ঠিক নিয়ম একদম। তাহলে কি লিখবো, অতএব 46.2 ঘন ডেসিমি গ্যাস সমান সমান 15.015 কিগ্রা হয়ে গেল। কোশ্চেন কি চেয়েছে, এক ঘন ডেসিমি গ্যাসের ওজন কত। তাহলে সুকান্ত বলো 46.2 এর ওজন যদি এতটা হয় তাহলে একের কম হবে না বেশি? 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন যদি 15.015 কিগ্রা হয় তাহলে এক ঘন ডেসিমির ওজন কম কম হবে। তাহলে কি করব, ভাগ কম হলে ভাগ করতে হবে। এগুলি লিখবো অতএব এক ঘন ডেসিমি এটা কি দাদা কর্পূর নাম পিনগুলো আছে না, পিন ভেঙে যাচ্ছে। গ্যাস সমান সমান, আচ্ছা এখানে কাটাকুটি যেতে হবে একটু নিচে নিচে, 15.015 বাই 46.2 কিগ্রা। আচ্ছা এবার এখানে একটু কাটাকুটি করতে হবে, আমরা নিচে লাইনে একটু ফাঁকা জায়গা নিয়ে করবো, হ্যাঁ নাহলে কিন্তু সমস্যা পড়ে যেতে হবে। তাহলে এখানে 15.015 নিচে কত গুণ হবে, 1000। আচ্ছা উপরে 10 আচ্ছা 46.2 তার উপরে গুণ হবে 10 একটা শোনা হলো। আচ্ছা 6 আর 4 10 আর 2 12 আর 15 আর 15 30 হবে না 100 কেটে দিলাম। না 1000 ওই তো দশমিক তুলে তো 1000 তাহলে 10 সাথে লিখবো। ও, তো মিটে গেল, তো কাজ মিটে গেল। ঠিক বলেছো, তাহলে 100 ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এটাকে 3 দিয়ে বের করো, 3 দিয়ে 3 দিয়ে কেটে দিই, 3 একে 3 3 5 15 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15। আচ্ছা 3 5 15 হওয়ার পর দেখা যাচ্ছে কি শূন্য দিয়ে কাজ হচ্ছে না, তাহলে 1 নেওয়ার জন্য একটা শূন্য, পরের 5 নেওয়ার জন্য আরেকটা শূন্য, তাহলে 5 3 5 15।
তাহলে 5005 কে এটা দিয়ে ভাগ করতে হবে। এবার একটা জিনিস এখানে এখানে জল জল করছে না? ও মাঝখান থেকে শূন্য কাটা যায় না না কি বলো? মাঝখান আচ্ছা এবার দেখো 5 দিয়ে এদিকে কাটে একটু লিখতে পারো না, দাদা? 5 দিয়ে কাটলে লেখাটা এদিকে জল জল করছে। তুমি চিপে বসো না। তাও আরো জল জল আগে করছে। 5 এইদিকে বসলে দেওয়া ঠিক আছে। দেখতে হবে না হ্যাঁ, একটু এই- উত্তর দিলে জল জল করবে না হ্যাঁ 001 100 যদি কাটো তাহলে হবে তোমার আগে বড়টা মানে কোনো ইয়ে হচ্ছে না একবার এ ডাকছে একবার ও ডাকছে একবার ফোন আসছে মিস্ত্রি এসে না মিস্ত্রি এসে ভগবানের মতো 1.5 মাস পরে আজকে এসেছে কিন্তু দর্শন দিয়ে যাবো ঠিক আছে বুঝতে পেরেছো? মিস্ত্রি দর্শন বল। মিস্ত্রি কালকে আমাকে তার আগে দিনে 4 বার ফোন করেছে আমি কি কিন্তু কালকে আসছি দেখ কালকে আর আসি তো আজকে এসেছে ভগবান। এখন আমার তো কাজ করাতে যাবে তো কিছু বলতে পারি না করো। তাহলে বড় হলো 1,0,1 বাই কাটাকাটি করতে 154 গুণ 20 আচ্ছা 154 কে 20 দিয়ে গুণ করলে কত হবে এরকম বলছিস? একবার এখানে লিখুন কত 154 আর কারগুলি যাবে না তোমার ভাগ করতে হবে আর না, তোমার ফোন। একটা ফোন কেন চালক তো এটা বোঝে না তুমিও বোঝো না ফোনটা ধরো। ফোনটা ধরো তো। যেমন আমি পড়াচ্ছি, কালকে কথা বলবো। বলে এক বছর বড় যদি ফোন তো রাখি, তুমি কথা বলবো। আচ্ছা এবার দেখো 3 ভাই, 0 এটা কি অঙ্কের লাইন রাফ হচ্ছে? এটা অঙ্কের লাইন এটা রাখ ছড়ি, ছড়ি। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো 3080 1001 থেকে অনেক বড় তাহলে প্রথমে আমাকে দশমিক নিয়ে শূন্য বসাতে হবে তাহলে এখানে আছে 3000 একটা শোনা নেই না দিয়ে কি হবে? এখানে আছে 3000 আর এখানে আছে 10000 তাহলে 3000 থেকে 10000 কত গুণ বড় চার্জারের লাইটটা জ্বলবে কত গুণ দুই। 8 3 8 24 কত? এই লাইনটা জানি তো, ওই জন্য বলছি, বোর্ডে এরকম করতে হবে। হ্যাঁ 3 আর 24 3 দিকে 9 3 4 12 তাহলে 3 দিয়ে করলে হয়ে যাবে তাহলে 3 0 8 0 কে 3 দিয়ে করো 3 0 একটা সুই করে তাহলে লিখে 3 দিয়ে রেখেছি। করলে 9 2 আওয়াজ করে না অঙ্কিত আচ্ছা দশমিকের জন্য শূন্য হলো 7 তাহলে 3 দুগুণে 6 3 দিকে 9 আচ্ছা 2 দিয়ে করলে হয়ে যাবে 3 0 8 0 কে 2 দিয়ে করো 10টা বাজে পড়াও। 2 দিয়ে করলে 6 1 আগে 6 তাই তো কেটেছি জানো আরো কাটবে তো হ্যাঁ কাটবো 1000 কে 11 দিয়ে কেটেছি 11 13 এসছে আর ওটা দিয়ে 11 দিয়ে বাকিটা হচ্ছে 14 হ্যাঁ হবে মানে উপরে 13 আর নিচে কম 40 করে এর চাপ করে গেল। তা তো এর চাপ করে গেল, কি হবে? 3 1 5 5 ঠিক তো হচ্ছে 1 6 4 0 দশমিকের জন্য এটা শূন্য এটা 16 5 দিয়ে করে দিই 3 0 8 0 কে 5 দিয়ে 5040 400 বিয়োগ করলে 1 6 4 2 বিয়োগ করলে 0 এক পাঁচ চার ও এখানে 6 হ্যাঁ এখানে 1 ছিল ঠিক আছে 3 2 5 মানে 0.325 কিন্তু ও এক কোথায় আসছে 5 থেকে 40 আর 3 5 15 তাহলে এই দুটোকে কাটাকুটি করে পাবো 3 না 0.325 একক হচ্ছে কিগ্রা গ্রামে নিয়ে যেতে হবে এরকম এটাকে কর। উত্তর হলো এরকম খালটা আসলে উত্তর গ্রামে হলে গ্রামে নিয়ে যাবো দাদা যেটুকু তো এটা 5 এটা 5 গ্রামে আছে দাদা গ্রামে আছে 125 গ্রাম 325 গ্রাম আচ্ছা কিগ্রা 1 কিগ্রা মানে কত গ্রাম 1 কিলো মানে 1000 গ্রাম তাহলে কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে হ্যাঁ। করো তাহলে এটা 1000 দিয়ে গুণ করলে 300 দশমিক ছড়ে যাবে আর 325 তাহলে 325 গ্রাম 10 মিটার উঠে গেল। হ্যাঁ এবারে উত্তর লিখে দেন বলো উত্তরে লেখো আগে তুমি একটু একটা এটা লাস্ট তো পড়া দাও ওই এটা 10টা বেজে গেছে 10টা কত বাজে 10টা ভুলে যাবো 10:50 9:53 ও দাদা আর অঙ্ক করাতে হবে না আমি তো স্কুলে যাবো ও তো স্কুলে যাব এক বছর পরে যাচ্ছি স্কুলে আচ্ছা ঠিক আছে এতক্ষণ হয়ে গেল তুই তুই যে কোন দুঃখে স্কুলে যাবি খাওয়া দাওয়া দিয়ে আজকে না তোদের স্কুল ছুটি
স্কুলকে একটা আছে অনেক স্কুল আছে কোথা তো না কাজ স্কুলে যাবো অন্যদের স্কুলে চলে যাবে কোথায় যাবে অন্য স্কুলে? আমাদের স্কুলে যাবি তো ওই, বেশ আছে দেবো না মানে কাটতে হবে হাই রোডটা পার হই ফুটলাতে বাঁ দিকে নাকি ডান দিকে যাবে তাহলে কোন স্কুলে যাবি এই আর বলি ফুটলার সামনে দিয়ে তো বাঁ দিক নাকি ডান দিকে যাবে এ বুঝে না কোন স্কুলে যাবে আমি এটা স্কুল বলেই নি অন্য স্কুলের দিক না তো এটাই আছে ইগনোর স্কুলে খুলেই নে অন্য এই শোনো না বল উত্তরটা কি লিখবো একটু বল দাও ছোট করে ফুড প্লাজার গল্প করে না করবো লিখতে গেলে আমি গল্প করতাম এই শোনো, বিষয়টা হচ্ছে যে 6 থেকে 12 এর মধ্যে 6 এর অঙ্কটা একটুখানি অন্য কোনো ওটা সাথে বলতে বাদ কি দিও। 5 এর অঙ্কটা 7 কি থেকে 12 পর্যন্ত কোনো খুব সহজ অঙ্ক আছে। ও দা উত্তর এখানে দুটো হবে বলছে কি একটা দাও ঠিক আছে বল দাও না উত্তরটা একটু বই কোশ্চেনটা পড়া আমি বলে দিচ্ছি। বাট তাহলে গ্যাসের অধীনে এত হবে লিখবো দেখো যে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 আর কেন প্রতি প্রতি কি হয় এখানে কোশ্চেন সেটা চাই না। সাড়ে ছটা না? এক ঘন ডেসিমি হ্যাঁ? গ্যাসের আয়তন মনে 325 করে গ্রাম। দেখ এই কথা মনে রাখতে হলে আমার ও, সাড়ে ছটায় তো আজকে। সাজি। মোবাইল উপরে তোমাকে আগের দিন বললাম শুনলে না। এটার মানে একটু লেন্থটা ঠিক আছে। আমি কেটে দেবো মিস্ত্রি আছে তো। প্লাস্টিকের ইয়ে কাটা যায় না। হ্যাঁ সব না কাটে পড়া সব কাটে দেখতে ভালো লাগবে। এইগুলো পা কেটে দাও, দাদা কে কম মানাবে। না নিচে নিচে পাখাল লাগিয়ে দেবো ঠিক আছে একবার প্লাস্টিকের বোতল হয়ে গেল। ভালো প্লাস্টিক লাগাবো বিক্রি করে দাও। আর ভালো প্লাস্টিক হবে তো খারাপ ভালো এদের তুমি ভালো নেই ভালো ঠান্ডা ওই যে ভালো মানে প্লাস্টিকের হাঁড়ি পাওয়া যায় না সব ভালো তো লাগে ও দা রুল দাও না রুল দাও ভুলে গেছি ভালো থাকে দাদা রুল নেই আমার কাছে। রুল আছে দুটো শাড়ি না একটু কমানো ছিল। এটা রুল কেন গরম উঠে গেছে? আনিনি বাবু পড়াশোনা করা দামি নেবো। সবাই, আমি রুল দামি নেবো। হ্যাঁ তুই ব্যস্ত দেখি আচ্ছা বিষয়টা হচ্ছে যে আজকের টপিকটা খুবই সাধারণ। আজকের টপিকে যেটা পড়ছে সেটা হচ্ছে গমন। কমন। প্রথম গমন সে পড়িয়েছিলে না এবার একটুখানি একটু বললাম আগে যেটা পড়েছে তার সঙ্গে নতুন কিছু জানতে হবে। পরে পর্যন্ত এই পড়া এই জানি না গমন শেষ করতেছে। গমনের পরে তো আবার ইয়ে আছে সে একই তো চলো রুলটা দে তো মানুষের গমনের সন্ধি দন্দি কঙ্কাল এসব পড়াবো না কেন পুরোটা শেষ করে না এই সন্ধি না দাদা, শুধু গমনটুকু দাদা পেন্সিল হবে একটা না। ও আগে ও দাদা একসাথে উঠবো দাদা এই এত? ও দা ওই তোমার ছোট বাস তাই হওয়ার কথা ছিল পড়া কথা ওটা না ওটা না ওই পেন রাখার হাতে একটু দাও না রুল না না শুরু করো শুরু না শোন গমন গমন। চলো গমন করে আসি। না দেখি বিষয়টা হচ্ছে যে মনে আছে একটু ছবি আঁকাও চলাফেরা দুই ধরনের হয়। আনি একটা হচ্ছে যে সম্পূর্ণ শরীর জায়গায় স্থির রেখে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা এটাকে বলা হয় চলন। কিন্তু সম্পূর্ণ শরীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া কি বলা হবে? গমন বলা হবে। আচ্ছা তাহলে সচল চলন আর গমনের মধ্যে পার্থক্য কি ছিল? মূল পার্থক্য চলনে হচ্ছে কি বলে কোনো জায়গায় সরে না স্থানান্তর হয় না গমনে স্থানান্তর গমনে স্থানান্তর হয় তাই না? আর এই স্থানান্তর হওয়াটাও কিন্তু জীব তথা প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য তাই না? এবার যে গমন করার প্রয়োজন কেন বললো? গমনের প্রয়োজন এক জায়গায় কেন অন্য বললো? জায়গায় যাবে তো হ্যাঁ কি এক জায়গায় তো অন্য জায়গায় যাবে। এক জায়গা থেকে অন্য জায়গায় কেন যেতে হলো? বাসস্থানের জন্য বাসস্থানের জন্য, খাবারের জন্য আর ছড়িয়ে পড়ার জন্য তাই না? তাহলে প্রাণীদের বিভিন্ন প্রয়োজনে প্রজননের জন্য ঠিক। আচ্ছা এছাড়া আর কি হতে পারে? অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির জন্য, মানে ধরো জঙ্গলে কোনো প্রাণী কোনো বন মানুষই বাস করতো বা পাখি বাস করতো, সে জঙ্গলে আগুন লেগে গেল, সে কি করবে? উড়ে চলে যাবে উড়ে অন্য জায়গায় চলে যাবে, অথবা সেখানে যদি কোনো খাবার দাবার না থাকে সে অন্য জায়গায় উড়ে চলে আসবে তাই না? আবার আমরা পরিযায়ী পাখির কথা শুনেছো? হ্যাঁ তো পরিযায়ী পাখিরা কি করে? সেই উত্তরপ্রদেশে থাকে, শীতকালে আমাদের দেশে চলে আসে অনেক সময়। কেন চলে আসে? ওখানে প্রচন্ড ঠান্ডা, প্রতিকূল পরিবেশ তাই না?
তাহলে চলনে গমনের প্রয়োজনীয়তার গুলি কি কি ছিল? খাদ্য অন্বেষণ, খাবারের খোঁজ। 2 নাম্বার খাদক প্রাণীর জন্য আত্মরক্ষা। দেখা গেলো একটা দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে কচ্ছপ থাকতো আগে, সেখানে কোনো কুকুর টুকুর থাকতো না বা ছাগল থাকতো না, হলো পরবর্তী দেখা গেলো কোনো কারণে কোনো মানুষ এসে ছাগল পুষতে শুরু করতে এবং মানুষ চলে গেলো, ছাগল আর কুকুর থেকে গেল, হলো তা কুকুরগুলো এখন কি করলো? মাটি খুঁড়ে খুঁড়ে কচ্ছপের ডিম খেয়ে নিল, ছাগলগুলো ঘাস পাতা খেয়ে ডিম খাই গুলো। ছাগলগুলো গাছের পাতা খেয়ে নিল। আমি হলে তো কচ্ছপই খাই না। আরে বাবা তুই তো মানুষ, তোখানে কুকুর আর ছাগলের কথা ও সব খায়। তাহলে এখন বিষয়টা হচ্ছে পরিবেশে এমন প্রাণী চলে এসেছে যে কিনা তাদের সেখানে থাকার পরিস্থিতিকে প্রতিকূল করে তুলছে। এটা কচ্ছপ কি করেছে? দ্বীপপুঞ্জ ছেড়ে অন্য কোনো জায়গায় বাসস্থান খুঁজবে, তাই না? আচ্ছা এবার চলেছে বিভিন্ন ধরনের প্রাণীর গমন। সবার প্রথম হচ্ছে অ্যামিবার গমন। অ্যামিবা কেমন হয়? অ্যামিবা হচ্ছে চোখ বুজে ঘুম থেকে উঠে যেমন খুশি এঁকে দিবা, না উঠলেও চলবে, সেটা হচ্ছে অ্যামিবার গমন। এটা হচ্ছে চোখ বুজে যেমন খুশি আঁকো, যেমন খুশি আঁকো, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে যেমন খুশি যেমন খুশি আঁকবা, সেটা হচ্ছে অ্যামিবার। হ্যাঁ দাদা, সাবজেক্ট যেমন খুশি আঁকো না। এটা বল দিই। অ্যামিবার নির্দিষ্ট কোনো গঠন নেই। অ্যামিবার বৈশিষ্ট্য হচ্ছে অ্যামিবা এককোষী জীব, এটা জলে থাকে না ডাঙায় থাকে? জলে থাকে। দেখা না তো চোখে। খালি চোখে দেখা যায়, মাইক্রোস্কোপে দেখা যায়। কোয়েশ্চেন লেখা আছে তো? এর কোয়েশ্চেন লেখা আছে? একটা থেকে অনেক থাকে। বিকেলে আজকে বিকালে তো তুমি আগে সমুদ্রে গিয়ে চিকেন চিকেন মাইক্রোস্কোপ লাগিয়ে দিলে দেখতে হবে। সমুদ্রে না, আমাদের এই নর্দমা আছে না, নর্দমা আছে। দেখিতে ওখানে গিয়ে মাইক্রোস্কোপ লাগালে তুমি দেখতে পারবো। একটা মাইক্রোস্কোপ কিনে আনবে। আমরা টেস্ট করে দেখে যাও। আচ্ছা আমরা test করে অ্যামিবার দেখবো। চলনের বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যামিবার শরীরের যে উপরে যে পাতলা পর্দা আছে না, এ যখন এক স্থান থেকে অন্য স্থান যাবে ভাবে, তখন কি করে? ধরো এ তো শরীর, হ্যাঁ। ধরো এই শরীরটাকে এদিকে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে। কি করে নিয়ে ওটাই বলছি। তখন কি করবে? এই শরীরের মধ্যে কোষ আছে, কোষের মধ্যে বিভিন্ন রসের পদার্থ আছে, কোষ রস আছে। কি করে? কোষ রসের দিয়ে এই অংশে চাপ তৈরি করবে, হচ্ছে তাই এই অংশে চাপ যে তৈরি করলে এই অংশটা ফুলে গিয়ে একটা পদের মতো, পায়ের মতো স্ট্রাকচার গঠন করবে, এরকম হলো। এবার এইখানে কোনো না কোনো বস্তু থাকছে, ওর উপরে আটকে গেল, আটকে যাওয়ার পর সেটাকে চেপে ধরে পুরো শরীরটাকে টেনে নেয়, খুব ঠান্ডা অংশটাকে চেপে ধরে সম্পূর্ণ শরীরটাকে টেনে নেয়, বুঝতে পেরেছো? লোড হাঁটাতে আচ্ছা তাহলে এক্ষেত্রে এই যে পায়ের মতো অংশ তৈরি হলো, এটা যেহেতু খুবই ছোট হয়, এটাকে বলে দেখি একটু ঘনপথ। পায়ের মতো অংশটাকে একটু দেখি চোখ দিয়ে। ছোট এটাকে বলা হচ্ছে কি এ ঘনপথ। হাঁস আকাই যেত তার মানে না আমি যেমন ছবি আঁকি না কেন, এটা একটু খুঁজা দিয়ে রাখলেই হয়ে গেল। আচ্ছা এটাকে বলে আর ওই গোলটা কি আচ্ছা নিউক্লিয়াস? বলছি যে এত দাঁড়াও, গোলটা কি নিউক্লিয়াস? এই এটা পাখির তুমি কিন্তু বাড়ি চলে যাও। আগে ও কথা বললো তো না কে বললো আমি দেখবো না, আমি বলতে এখানে না আমি যেটা বলবো সেটা শেষ কথা হবে। তোমার কথা বুঝে আমি চলতে পারবো না। পাকুড়ে বসো, পাকুড়াও। এত বড় হয়েছে চিল্লাতে কেন হয় তোমাদের উপরে? ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কথা শোনে। আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে যে এই পদগুলো কাজ মিটে গেলে আবার ভেতর দিয়ে ঢুকে যায়, মানে এই যে শরীরের অংশটা বৃদ্ধি পেলো, কাজ যে মিটে গেল, রসস্ফীতির চাপ এখান থেকে চলে আসবে, রসস্ফীতির চাপ থাকবে না, পদ আবার থাকবে না, গুটি যাবে। এটাকে বলা হচ্ছে কি ক্ষণপদ। বলছেন যে ক্ষণপদ কেন বলছেন? কারণ ক্ষণস্থায়ী পদগুলো কিছুক্ষণ প্রয়োজন মতো তৈরি হয়, প্রয়োজন মতো গুটিও যায়। আচ্ছা অ্যামিবা এই যে পদ্ধতিতে গমন করে, এই পদ্ধতিকে বলা হচ্ছে কি অ্যামিবয়েড গমন। কি বলা হয়? অ্যামিবয়েড গমন। তাহলে অ্যামিবার গমনকে অ্যামিবয়েড গমন বলা হয়। ঠিক আছে। ক্ষণপথ মানে কি ক্ষণপথ মানে এই অংশ, ক্ষণস্থায়ী যে পথ, অ্যামিবা না এটা? এটা অ্যামিবা। স্যার দিয়েছিল মনে হয়। হ্যাঁ স্যার দিয়েছিল। আচ্ছা আচ্ছা এবার একটা জীবের ছবি বইতে দেওয়া নেই, আমি একে দেখাচ্ছি। তাই আমি বা কত পেজে পড়াচ্ছ তুমি গমন যে বেঁধে সেই পেছনে থাকবে। 31 মিনিট। এটাই। এটা হচ্ছে প্যারামিসিয়াম, ঠিক আছে? এটা বইতে প্যারামিসিয়াম আছে বইতে? বইতে ছবি দেওয়া আছে, আছে বইতে ছবি দেওয়া। কই আমার সাথে বলে ওটা কোন বই? আমাদের বই না আমাদের বই না সিলিয়ারি করতে ছবি এই engineering। তোমার কি পুরোনো বই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা বিষয়টা হচ্ছে যে অ্যামিবার মাথার উপরে দুটো সুরের মতো অংশ থাকে, দুটো। তোমার বইটা দেখো। অ্যামিবার না অ্যামিবা না, প্যারামিসিয়াম। বাহ, ঠিকই আছে, আগের ছবিটা ঠিক ছিল। এই বারবার চাচিস শোন না না শুধু। আচ্ছা
প্যারামিসিয়ামের সারা শরীরে এই যে কোথায় রয়েছে? আমাদের শরীরে যেমন রোম থাকে, হ্যাঁ প্যারামিসিয়ামের শরীরে এক ধরনের রোমশ গঠন থাকে যেগুলোকে বলে সিলিয়া। কি বলা হয়? সিলিয়া। সিলিয়া। সম্পূর্ণগুলো একসঙ্গে নিয়ে সিলিয়া বলা হয়, একটাকে বলে সিলিয়াম। হয়ে গেল? এই সিলিয়াগুলো চলতে পারে, সিলিয়াগুলো নড়তে পারে, সিলিয়াগুলো নড়তে পারে। মানে জায়গায় দাঁড়িয়ে নড়াচড়া করলে এর আশেপাশে যে জলময় বস্তু আছে জলের উপর ঠেলে ঠেলে এগিয়ে যেতে পারে। তাই সিলিয়ার সাহায্যে এগোচ্ছে বলে এগিয়ে বলে কি সিলিয়ারি চল। এগুলো থাকে। তাই বলছে প্যারামিসিয়ামের কি সিলিয়ার সাহায্য করুন। তাই সিলিয়া বুঝতে পারলাম। দাদা প্যারামিসিয়ামের একটা জীব বলো এটা কোথায় থাকে? জলে? নর্দমা। নর্দমা কোনটা আর কোনটা নর্দমা বলে? মানে কলপার আছে না বাড়িতে, কালো মাটি জল জমে আছে একটা, ওইটা বলেছো না? জল জল। ঠিক আছে। এবার চলে যায় ফ্ল্যাজেলার সাহায্যে ইউগ্লিনার গমন। ফ্ল্যাজেলার সাহায্যে ইউগ্লিনার গমন। আচ্ছা ফ্ল্যাজেলা ইউগ্লিনা। আচ্ছা ইউগ্লিনার ছবি তোমার বইতে আছে? ওই ছবি আঁকা আচ্ছা ঠিক আছে। ওই মাকুর মতো দেখতে হয় এটা এরকম। আমাদের বই নেই এই কেন? যে পড়িয়েছিলে তুমি আচ্ছা আমাদের। হ্যাঁ এটা তো এই এরকমই হয়। আচ্ছা মাথার উপরে থেকে দুটো এটা একটু দুটো না তো? এই নামটা একটু কি বলতে হবে? এটা নাম হচ্ছে প্যারামিসিয়াম। ঠিক আছে, পাঁচটা আছে, পাঁচটা পাঁচটা। আছে। কি হয়েছে? পাঁচটা। পাঁচটা আছে। বুঝছি না। দাদা, আমাদের বই নেই, ওর বই আছে কেন? ওটা পুরোনো বইতে ছবি দেওয়া আছে, আমাদের ঠিক দেওয়া নেই। কি হয়েছে? আমাদের আপডেট আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে এটাকে কি বলা হচ্ছে? ওরা ছিলাম কোন টপিক? আচ্ছা ফ্ল্যাজেলার সাহায্যে ইউগ্লিনার গমন। আচ্ছা এটা হচ্ছে ইউগ্লিনা, এটা দেখতে সবুজ কালারের হয়। ইউগ্লিনা। তো ব্যাপারটা হচ্ছে ইউগ্লিনার এটা বইয়ে দেখেছি ছবি। হ্যাঁ ইউগ্লিনার মাথার উপরে অনেকগুলো রোমের মতো অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাজেল্লা। কি বলা হচ্ছে? ফ্ল্যাজেল্লা। এই ফ্ল্যাজেল্লা আর এই সিলিয়া জিনিস সেম। এগুলো একটু ছোট ছোট হয়, এগুলো একটু বড় বড় হয়। দাদা, আছে? একটা বাচ্চা সাথে দেখলাম 7 কিলো একটু বলবো। ওই কাজ করছে। বাচ্চা তোমার সৌভাগ্য তোমার বাবা মা তোমাকে রেখে দিয়েছে। ওই বাচ্চা ছেলেটার বাবা আর মা দুজনের নেই, ও সুতরাং তুমি অনেক সৌভাগ্য। যাই হোক এখানে চলে আসো, মানে থাকতেও নেই আর কি, আছে বেঁচে সে থাকতেও না থাকার মতো। যাই হোক তাহলে এখন বিষয়টা হচ্ছে এইগুলোর নাম কি বললাম? ফ্ল্যাজেল্লা। এই ফ্ল্যাজেল্লা গুলো নড়াচড়া করে, নড়াচড়া করার পরে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাই এটা বলা হচ্ছে কি ইউগ্লিনার ফ্ল্যাজেল্লার সাহায্যে গমন। এবার চলে যে মাছের যেভাবে গমন হয়, মাছ কিভাবে চলে? জলের মধ্যে পাখনা নাড়ে এবং লেজ নেড়ে চলে। আচ্ছা তাই মাছের যে চলন কেটে বলে সন্তরণ। মাছের কি বলা হচ্ছে? সন্তরণ। বলা হচ্ছে সন্তরণ একদম। আচ্ছা মাছ সন্তরণ করে কিসের মাধ্যমে? পাখনার মাধ্যমে। পাখনা নড়ে কিসের মাধ্যমে? পেশি। মায়োটম। পেশিগুলোর নাম মায়োটম। মাছের লেজে ওইখানটা ভি আকৃতি থাকে কেন? হ্যাঁ বলো। ওটা জল কাটতে সুবিধা হয়, ওটা অভিযোজনগত। না না, লেজের জায়গাটা লেজের ভি আকৃতি থাকে। ওটা বলতাম। আমি তো ওটাই বলছি, ওটাই তো বলতো। ওরা তৈরি হয়েছে। জল কাটতে ওই একটু শুধু এত জল কাটা থাকে না? আচ্ছা এবার বিষয় কি বুঝলাম না। তা ভালো হয় তুমি মানতে চাইছো না, আমি কি করবো বলো এবার? এইটা শরীরে কি জল কাটে? বলো তো পড়া তাড়াতাড়ি সেটা বলো। ওর প্রয়োজন। আচ্ছা এবার চলেছি পাখি। মাথায় জল দিলে পাখি গমন করে কিসের মাধ্যমে? ডানার মাধ্যমে। আচ্ছা ডানায় কি কি থাকে? তিনটে জিনিস থাকে। প্রথমত ডানায় হাড় থাকে ভেতরের দিকে, তার উপরে মাংস থাকে, এটা বেশি, তার উপরে পাখনা লাগানো থাকে, তাই তো? আচ্ছা পাখির গমনকে বলে উড্ডয়ন। পাখির উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে বলে কি? উড্ডয়ন। উড্ডয়ন। তাহলে চল গমন আমরা কত ধরনের বললাম আপাতত? সবার প্রথমে হচ্ছে অ্যামিবার। অ্যামিবার গমন কই দাদা? এইবার কোন ওই তো ওই নিচে। ওইটা। আচ্ছা তারপরে গেলাম সিলিয়ার মাধ্যমে প্যারামিসিয়ামের গমন, তাহলে সিলিয়ারি গতি। তারপরে গেলাম ফ্ল্যাজেলার মাধ্যমে ইউগ্লিনার গমন। তারপরে কি বললাম? মাছের চলাকে বলে, পাখনার মাধ্যমে চলাকে বলা হচ্ছে কি? সন্তরণ। এবং সবার লাস্টে পাখির ওরা উড্ডয়ন। পাখির ওড়াকে বলা হচ্ছে উড্ডয়ন। কই ওই সব আচ্ছা দাদা, এদিকে মানুষ খুঁজে যাবা? পা কি গম কি বলছে? আচ্ছা হ্যাঁ বলো। মানুষের পা হ্যাঁ, এবার মানুষে আসি। কি গম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিপদ গম। এখনো ইয়েটা কমপ্লিট হয়নি। তুমি স্কুলে যাবো তো? সরাসরি স্কুলে যাবো তো? আচ্ছা বিষয়টা হচ্ছে যে পাখির সারা দেহে পালক থাকে বিভিন্ন জায়গায়। 10:30 সময় ছুটি দেবে। 10টা বেজে গেছে। অবশ্যই। আচ্ছা পাখির সারা দেহে যে পালক থাকে সেই পালকের বিভিন্ন বিভিন্ন নাম আছে। যেমন পাখির দুটি ডানার প্রান্তভাগে 23টা করে পালক, মানে পাখির যে ডানা হয়, মানে পুরো যতগুলো যে বড় বড় পাখনা থাকে গুনে দেখলে পাওয়া যাবে কি 23টা। 23টাই থাকে।
পায়রা নিয়ে একটু গুনে দেখবা 23 পিস থাকে, আমরা এভাবে গুনেছিলাম। আচ্ছা 23টা থাকে যেগুলি ডানার তল বৃদ্ধি করে, ডানার তল বৃদ্ধি করে। ব্যাপারটা হচ্ছে কি ক্ষেত্রফল যত বড় হবে তত হাওয়ার পরিমাণ বেশি আটকাবে, যত বেশি হাওয়া আটকাবে তত বেশি ও উপরে উঠতে পারবে, তাই না? আচ্ছা এরপরে হচ্ছে এদের কি বলা হচ্ছে রেমিজেস, কি বলা হচ্ছে এদেরকে রেমি। তার মানে কোশ্চেন আছে রেমিজেস পালক কোথায় দেখা যায়? পাখির ডানার প্রান্তে, বুঝেছে কয়টা? আচ্ছা এবং পুচ্ছভাগে 12টা বড় পালক উড্ডয়নের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। পায়রা কোনোদিন দেখেছো? পায়রা, হ্যাঁ পায়রা ওরা যদি ভালো করে খেয়াল করে দেখবে যে ও যখন ব্যাকে না ওর পেছনের দিকে পুচ্ছ যেটা থাকে সে পায়রাটা এরম এরম হয়, মানে যেদিকে যাবে সেদিকে ওটা ব্যাকে, কোনটা? পেছন দিকে। পায়রার পশ্চাৎ ভাগে যে পালকগুলো থাকে লম্বা লম্বা পালক থাকে না, তো হাতে নিয়ে বাড়িকে দেখবে পায়রা নেই। পায়রা হাতে যাই হোক সেই পালকটার নাম হয় তার হচ্ছে রেকটিসেস। কি রেকটিসেস? তাহলে পায়রার উড্ডয়নের জন্য কোন কোন পালক সহায়তা করে? রেমিজেস যেটা থাকে কোথায়? ডানায়, ওটা কি ওটা বুঝতে পারছি না হ্যাঁ, বলো। রেমিজেস কি রেমিজেস পালকের নাম। আমার তো এবার খুব বাজে। ওরা একবার এক জায়গায় দেখে দাও না একবার। তাহলে এই দেখে না ওই যে এই মানুষের ছবির উপরে উপরে আছে। ছবিটাই নেই তোর বইয়ে কি হয়েছে বুঝতে পারলে উল্টো হয়েছে পাটা এই যে এই তো এত বড় পাখির ছবি দিয়েছে তুমি দেখতে পাও না। হ্যাঁ পাখি ছুঁয়ে পড়ো। ভালো হাসি মুখে আচ্ছা এবার ওরা এটা কিছু পায়রা থেকে সব মানুষের পায়রা সব পাখির কথা বলো। সব পাখির 23টা থাকে 23টা? আমি জানি কারণ বড় হয় কারণ ছোট হয়। এই সে থাকে তাই না শুধু কিন্তু ডানাই গায়ে ওরা গায়ে- 23 হ্যাঁ বলো। 23 থাকে 23 পিস। ডানায় কটা থাকে? 23টি 23টা আর পুচ্ছ দেশে পিছনে 12টা। পিছনে 12টা ডানে ডানায় 23। 23 দুই ডানায় না এক ডানায়? একটা ডানায় 23। এক অতটা করলে ভুল হলো। এবার চলে আসি উড্ডয়ন পেশি। ওরার জন্য এই যে তাহলে একটা কাজ করো, আগে গল্প করো না 5 মিনিট, তারপরে না পড়াই। পড়ার মাঝখানে গল্প করতে লাভ নেই। দিব্য মূল্য লাগে করো না, কথা বলো না, আমি বসছি। আর যদি আগে চুপ হয়ে যায় তাহলে পড়ি। মানে কথা বলার মাঝখানে পড়া যায় না, বা পড়ার মাঝখানে কথা বলা যায় না, এটা সিস্টেম, তোমার তো মেনে চলতে হবে। কথাটা কথা বলবো না, ঠিক আছে? তাহলে বিষয়টা যে উড্ডয়ন পেশি, ব্যাপারটা হচ্ছে পাখনা যে নাড়বে, পাখনা নাড়ার জন্য কি লাগবে? উদ্না পেশি লাগবে। আচ্ছা পাখির পক্ষে, পাখিদের বুকে স্টারনাম স্টারনাম একটা হাড়ের নাম, ঠিক আছে? স্টারনাম সংলগ্ন অঞ্চলে উড্ডয়ন পেশি থাকে। পেশিগুলি যথাক্রমে পেক্টোরালিস মেজর, নাম মুখস্থ রাখতে হবে, পেক্টোরালিস মাইনর। পেশিগুলোর নাম হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্র্যাকিয়ালিস। কোরাকো ব্র্যাকিয়ালিস, ঠিক আছে? পেক্টোরালিস মেজর সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নিচের দিকে টেনে আনে। পেক্টোরালিস মেজরের কাজ কি? পালক সমৃদ্ধ ডানাকে উপর থেকে নিচের দিকে টেনে আনে। আচ্ছা তারপর যে ডানার এই নিম্ন ঘাতের ফলে পাখি সামনের দিকে অগ্রসর হয়। পরবর্তী পর্যায়ে পেক্টোরালিস মাইনর সংকুচিত হয়ে ঊর্ধ্ব ঘাতের ফলে ডানার উপরের দিকে উঠে যায়। মানে ভালো করে বুঝতে হবে, যদি এটা আমার ডানা হয় তাহলে পেক্টোরালিস মাইনর মেজর আছে ভেতরের দিকে, ও টানছে, টানা হয়ে গেল। এবার উপরের দিকে তো টানতে হবে, উপরের দিকে টানবে কে? মাইনর। মায়ের উপরে ডানা মেজর নিচের দিকে টানবে, ঠিক আছে? আচ্ছা এই যে মানে নিচে যখন ডানা নিচের দিকে আসছে একটা বেশি টানছে, ডানা উপরের দিকে যাচ্ছে তখন আরেকটা বেশি টানছে। আচ্ছা এরপরে পুচ্ছ দেশে থাকবে আরেকটা, আর ব্র্যাকিয়ালিক্স পরে পুচ্ছ দেশে থাকবে। দেখো এইভাবে পেশিগুলি সংকোচন ও প্রসারণের ফলে পাখির ডানা দুটিকে অভিনয়, প্রসারণ, অবনমন এবং উত্তোলনে সহায়তা করে, পর্যায়ক্রমে দাঁড়ানোর মতো দাঁড়ের মতো কাজ করে। আচ্ছা পেশি দেশে কোথায়? কোরাকো ব্রঙ্কিয়ালিস। কোরাকো ব্রঙ্কিয়ালিসের কথা নেই, এই কোরাকো ব্রঙ্কিয়ালিস থাকবে কোথায় বলো তো? পুচ্ছ দেশে থাকবে। কোথায় থাকবে? পুচ্ছ দেশে। মানে ওই অংশটা তো নাড়াতে হয়, কি দিয়ে নাড়াবে? বেশি দিয়ে নাড়াবে। এর মতন করে বলছে, বইতে কিন্তু লেখা নেই আচ্ছা পেক্টোরালিস মেজর আর পেক্টোরালিস মাইনরের ছবিও এখানে দেওয়া আছে, কিন্তু কোরাকো ব্রঙ্কিয়ালিস এর ছবির কথা এখানে দেওয়া নেই। ছবিটা আঁকতে দাও তাহলে। আঁকাও। বলছে বেশি জ্ঞান করে দিলেন হ্যাঁ পাখিটা খাও
বিষয়টা যে আচ্ছা পেছনের দিকে যে পাখনাগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে, এই যে পা দুটো গোটানো আছে, পায়ের ঠিক অপোজিট সাইডে, অপোজিট সাইড তো পা তো নিচের দিকে থাকবে, উচ্চ উপরের দিকে আছে সেখানে, আর বলো পেটের দিকে পিঠে 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 পিঠের দিকে পেছনের অংশ, মানে ছবিটা আঁকাও না ছুঁয়ে বুঝতে পারলো না কি বুঝলাম না পিঠের দিকে মুখস্থ রাখবো। পিঠের দিকে পিছনের শোনা কোথায় নিচে একটু আঁকাতে পিঠের দিকে পিছনে, আচ্ছা লেজ যে লেজ হ্যাঁ, হ্যাঁ। লেজে তা বললে হয়তো পিঠের দিক থেকে লেজের দিকে। আচ্ছা ঠিক আছে, আমার ঠিক আছে। শিখলে যে এটা হচ্ছে মানুষের গমন, মানুষ গমন করে কটা পদের সাহায্যে, দুটো পা দুটো, তাই মানুষের গমনকে বলা হচ্ছে দ্বিপদ গমন। এটা বুঝতে পারছি না পরে মানুষের ত্রিপদ গমনের প্রধান দুটি পা একসঙ্গে হাত, অস্থিসন্ধি, অস্থি সংলগ্ন পেশি সমানভাবে অংশগ্রহণ করে। অস্থি সংলগ্ন ঐচ্ছিক পেশির পর্যায়ক্রমিক সংকোচন বা ফ্লেক্সন ও প্রসারণ বা এক্সটেনশনের ফলে অস্থি নিকটবর্তী ও দূরবর্তী সঞ্চালন ঘটে। বেলুন গেছে। বেলুন নিয়ে আসবে না বলো বের বের আছে বুঝে দাও তো পেট বের ছিল এই বাবুরা ওরা আচ্ছা এইটুকুতে হয়ে যাবে। বিষয়টা হচ্ছে মনে করো এটা পেশি, ঠিক আছে, মাখুর মতো দেখতে হয়। বিষয়টা হচ্ছে পেশি যখন কাজ করে, পেশি দুটোই একটাই না দুটো কাজ। মাখু কি জিনিস? বাকুশে বইয়ের না মা করে যে মাকু আচ্ছা কাজ বলে যে মাকু মাকু একটা গঠন, মাকু একটা গঠন, মাকু খেলা করিসনি? মাকু মাকু একটা গঠন নাকি এটা খেলা যার বলে? মাঝের অংশটা খোলা থাকে, দুই সাইডটা ছোচালো থাকে। তাতে আছে তো বিষয়টা হচ্ছে যদি কি করে এটা দিয়ে? তার এটা নাম এটা গঠন হাওয়ায় না। তো বাড়ি করে হাই টপ বেশি ভালো লাগবে না। বেলুন, আচ্ছা এটা মোটামুটি দুদিকে সরু মাঝখানে খোলা আছে, হ্যাঁ। হলো, তাহলে এটা যখন প্রসারিত হয় তখন এটা কি হয়ে যায়, মানে সরু হয়ে যায়, বুঝতে পেরেছো? পাতলা যখন সংকুচিত হয় তখন মোটা হয়ে যায়। প্রসারিত পাতলা হয়ে প্রসারিত আর সংকুচিত, প্রসারিত হলে বেশি কি হয়ে যায়, ছোট যায় পাতলা হয়ে যায়, ছোট হয় না। লম্বা দৈর্ঘ্যে বড় হয়, সাইজে ছোট হয়ে যায়। প্রসারিত হলে প্রসারিত হলে দৈর্ঘ্যে বড় হলে, আর সংকুচিত হলে ওই পাক মোটা হয়ে যায় দৈর্ঘ্যে ছোট হয়ে যায় কিন্তু মোটা হয়ে যায়, বুঝতে পেরেছো? তাই পেশির এই দুটোই কাজ, হাওয়ায় প্রসারণ সংকোচন, প্রসারণ আর জামাচুর তো বেরিয়ে গেল। আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে মানুষের হিউমেরাস হাড় কোথায় থাকে, মানুষের হিউমেরাস হাড় কোথায় থাকে? পিঠে? পিঠে হাড়? তাহলে কোথায়? সিদ্ধা সিদ্ধারা? মানুষের হিউমেরাস হাড় হাতে থাকে, হিউমেরাস হাড় হাতে হাতে, হাত দিয়ে কি হবে? হাত দিয়ে কিছু হবে না। হাতে হাত দিয়ে মারা হবে হাতে মার বেশি বিষয়টা হচ্ছে যে ঐচ্ছিক পেশি কাকে বলে? জানেন যার নিজের ইচ্ছা মতো সঞ্চালন করা যায়। নিজের হ্যাঁ, ইচ্ছায় যেটা আমরা নিজের ইচ্ছে সঞ্চালন করতে পারি তাকে বলা হচ্ছে কি ঐচ্ছিক পেশি। নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যায় আর অনৈচ্ছিক পেশি কোনগুলো, যেমন হৃৎপিণ্ডের পেশি, নিজে ইচ্ছা করে করা যায় না নিজের ইচ্ছে ও মতো ব্যবহার করা যায়। অটোমেটিকও চলে। না যদি নিজের ইচ্ছে করা যায় তাহলে তাহলে তো নিজের ইচ্ছে করা যায় আমি বলছি ওরা 5 মিনিট বিশ্রাম নিন সোশ্যাল মিডিয়া দেখানো হতো। ওরা নিজের ইচ্ছে করা যায় আর কি আমাদের একটু আমি বলছি আমার ইচ্ছা করে ঘুমিয়ে যাবো, একবারে ঘুমিয়ে যাবো গাড়ি চলে কি বলছো বুঝা যায় কি তাহলে তো তারপরে চালু করা গেল না, তাই না? নিজের ইচ্ছে আমি বন্ধ আচ্ছা। করতে পারছি তাহলে এখানে দুটো কথা বলছে, এর ভালো আচ্ছা পেশি বুঝলো যখন না পেশি শোনার দরকার নেই, পেশি যখন প্রসারিত হচ্ছে এটাকে এই ঘটনার নাম হচ্ছে এক্সটেনশন। কি বলা হচ্ছে? এক্সটেনশন যখন সংকুচিত হচ্ছে ফ্লেক্সন। ফ্লেক্সন, ঠিক আছে। আচ্ছা এর মাধ্যমে আমাদের শরীরের হাড়, পায়ে কিছু হাড় আছে, হাড়গুলোর সঙ্গে পেশি আছে, হাড়গুলোর সম্মিলিত সঞ্চালনের ফলে মানুষ এর দ্বিপদ সঞ্চালন সংঘটিত হয়। না। একটুখানি ছোট ছোট যেখানে হাঁটার সময় আর দশটা বাজে। এখানে কি? 10টা 8 10টা 20 আচ্ছা, ছুটি দাও। আর স্কুল যাব ছুটি দাও হয়ে যাবো ছুটি দাও ওই স্কুলে যাব ঠিক কথা। ছুটিটা মতো রাখ। স্কুলে দিতে পারছে না। না যাস স্কুল না। স্কুল যাব
আচ্ছা এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে লঘু মস্তিষ্ক ব্যাপারে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে মানুষ যখন হাঁটে, ঠিক আছে, দেখো যে মানুষ যদি ধরো এখানে সান আছে খুব ভালো কথা, দেখবে যে কিছু কিছু সার্কাস দেখানোর সময় যে সরু দড়ির উপরে হেঁটে চলে যায় না, দেখবে যে দড়ির উপরে হাঁটার সময় লম্বাটা বাঁশ নিয়ে হাঁটে, বা ধরো কিছুই না, যদি এখনই এটাকে বলা হয় পাঁচিলের উপর দিয়ে হাঁটো, তো কি করবে, দু হাত মেলে দেবে। দু হাত মেলে দেওয়ার কারণ কি, ব্যালেন্স করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে ব্যালেন্স করার প্রয়োজন পড়ে না কেন? তখন পাটা ফাঁকা থাকে। ফাঁকা টাকা বলে কিছু নেই, এক পায়ে দাঁড়াতে পারি, কোনো সমস্যা নেই, কোনো ব্যালেন্সের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওইখানে সরু হয়ে যারা মোটা। বিষয়টা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যেটা ব্যালেন্স করে। বিষয়টা হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক আছে, লঘু মস্তিষ্কের মধ্যে একদম লঘু মস্তিষ্কের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি এক ধরনের বলয় আছে। লঘু মস্তিষ্কের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি বলয় আছে, এর মধ্যে এক ধরনের লিকুইড থাকে, এর মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে। হয়ে গেল, এই তরল পদার্থ যখন মানুষ মাথা সোজা আছে, বডি সোজা আছে, যখন মানুষ হেলে পড়ে তখন ওই তরলগুলো এক সাইড থেকে অন্য সাইডে সরে যায়, হয়েছে, ততক্ষণ মস্তিষ্ক বুঝতে পারে যে হ্যাঁ কতটা সরলে ওকে। যখন এক সাইডে তরলগুলো সব তরল চলে আসে এক সাইডে, তখন তারপর তো তরল নড়ার জায়গা নেই, তখন মস্তিষ্ক বুঝতে পারে কি এর থেকে যদি বেশি সরে ফেলে তাহলে কিন্তু আর তাল সামলানো সম্ভব হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা এই বলো বলো মস্তিষ্ক কি করে বুঝবে? মস্তিষ্কের মধ্যে অনেক কোষ আছে, সেন্সরি নিউরন আছে, কত কিছু আছে। একদম সরে গেলাম, তাও তো তো পেছনে দিয়ে এলে হেলান দিয়ে আছো। এই তাও তো ও ও কি বলো? পড়ে যাও। আচ্ছা এই জিনিসটা কখন হয়ে যায়, রাত্রিবেলা থেকে অনেকে খাট থেকে পড়ে যায়। আমি পড়ি না, আমার Just বলছি, পড়ে যায়। দেখবে যে অনেকে যদি খুব সর্দি কাশি লাগে না, দেখবে যে হট করে সোজা হয়ে যায়, হট করে পড়ে গেল। এই যে যখন মস্তিষ্ক কম কাজ করে তখন মস্তিষ্ক বুঝতে পারে না যে ঠিকঠাক করে ব্যালেন্স হচ্ছে। অনেকে বলে না ব্যালেন্স তাল সামলাতে পারছি না, এটা ভালো করে তোমার পাটা গোটা বলে না। আচ্ছা হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো, যখন মানুষ নেশা করে তখন মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। এবার অটোলিক যন্ত্র কাজ করছে, মানে এই যে যন্ত্র অর্ধচন্দ্রাকৃতির যে নালী আছে সেটার মধ্যে তরল তো ঠিকঠাক যাচ্ছে, কিন্তু ওর মধ্যে যে সেন্সরি নিউরন আছে ও তো আর বুঝতে পারছে, ও সেন্সর কাজ করছে না, ও আর তো বুঝতে পারছে যে কোন দিকে টলছে মানে কিন্তু তখন মানুষ হয় কি করে সবাই? ও খেয়ে দেখেছে। এবার এটা আমার জানা নেই, ওটা কি বলতো, ওই একটা গল্প ছিল যে একটা পেরেকের উপরে একটা কুকুর বসে বসে কেউ কেউ করে চিল্লাচ্ছিল। পেরেকের উপরে তো বসে, তো উঠে তো অন্য জায়গায় যেতে পারে, ও উঠছিল না। এখন প্রশ্ন হচ্ছে ওর সামনে একটা চায়ের দোকান ছিল, জিজ্ঞাসা করা হলো যে চায়ের দোকান থেকে কুকুরটা উঠছে না কেন, পেরেক যখন তলায় আছে। দোকানদার বললো যে ওর অতটাও লাগছে না যে ও উঠবে, মানে লাগছে ঠিক আছে, অতটা তো লাগছে না যে আমি উঠে যাই। ওইটা হচ্ছে মাতালদের কেস। ও জানছে কিডনি নষ্ট হবে, তো আজকে তো নষ্ট হচ্ছে না, আজকে একটু খেয়ে নি, কালকে একটু খেয়ে নিই, এটা তো ভালো না। হ্যাঁ কোনো স্বাদ নেই। এবার দেখো, তোমার স্বাদ লাগছে না যে মাতালদের স্বাদ লাগবে না তা তো না। অমৃত ব্যাপার নাকি? স্বাদের ব্যাপারটা কিরম বলো তো, খিদের উপর নির্ভর করে। যার পেটে খিদে আছে, খেতে পারছে না, তার ডাল ভাত ভালো লাগে। যে ধনী ব্যক্তি হয়, তার বিরিয়ানিও ভালো লাগে না। খিদে থাকলেও তো ডাল ভাত ভালো লাগে না। তো এটা কি point? আমার বাড়িতে সপ্তাহে 4 দিন ডাল সিদ্ধ রান্না হয়, আমি খাই। কিন্তু মা যখন থাকতো তখন ওই ডাল সিদ্ধ আর মুখ দিয়ে নামতো না। এর point, এখন তো রান্না করেই খেতে হবে, ডাল সিদ্ধ রান্না সব থেকে সহজ, বসিয়ে দাও সেদ্ধ হয়ে গেলো, খেয়ে নাও। আর তখন মা সুন্দর করে মশলা পাতি দিয়ে ঘেটে ঘুটে রান্না করে দিত, নুন কম, ঝাল বেশি, এ না ও না। আর এখন তাহলে এটা হচ্ছে কন্ডিশন, যার খিদে পায় সে ডাল ভাতই খায়, ডাল ভাত পায় না। তা খেয়ে নেয়। আচ্ছা না না, যাই হোক, তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি নালী যে কি করে আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে, আর একটা আমার কানের মধ্যেও থাকে যেটাকে বলা হচ্ছে কি অটলিক যন্ত্র। কি থাকে? কানের অটলিক যন্ত্র। এই দুটো অংশ শরীরের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, আজকে কতদূর পড়াবো একটু বলতো? আজকে এইটুকুনি পড়াবো, আর পড়াবো না। কতদূর? আজকে হচ্ছে কমনটা কমপ্লিট হলো। এতদূর এতদূর? আচ্ছা গমন কমপ্লিট বলে হয়নি। আর কথা বলে। হয়নি। এই পর্যন্ত আচ্ছা এই গমন থেকে গমন স্টার্ট থেকে 31 পেজে এই অংশের উপর পর্যন্ত ছুটি?
কোথায় আপাতত পড়া ছুটি। দেবে নাকি আচ্ছা হ্যাঁ এইটুকুনির মধ্যে যে কোশ্চেন গুলো আছে বাড়িতে পড়ে পড়ে মুখস্থ করবা। এসে আজকে রাত কটা? বিকেল বেলা 6:30 সন্ধ্যাবেলা। সন্ধ্যেবেলা কোন সাথে মানে ঢুকবো মনে সাথে লেট এই করবো। দাঁড়া কোন সাথে একটু মনে যাবে হয় দাদা স্কুল না থাকলে বাড়িতে পড়া আছে? আমি একবারে ঢুকবো বুঝলে তো 4টের সময় পড়া আছে। হ্যাঁ, তো বড় লোক। হ্যাঁ তাহলে 6টার পর পর ঢুকে পড়ো। দাদা, 6:30 আসবে একদম। আর তুই তো বললে লেট হবে। আমার একটু লেট হবে। আমি আসতে একসাথে ঢুকবো। সে আগে আমি নিয়ে আসতে হবে তো বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে। এই তুমি একটু বাড়িতে মাসের সঙ্গে কথা বলতে বলে রেডি থাকো। আমি যাবো করে বলছে এইটুকু পড়া থাকবে নাকি মানে দিয়ে দিয়েছো এইটুকুনি পড়া থাকলো, এইটুকুনে বাড়িয়ে দেবে না ওগুলো পরের দিন। পরে